আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আন্তরিক সালাম, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই সে বিষয়টা হচ্ছে বর্তমান যে সরকার, এটা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের যারা আছেন এবং যারা সরকারের সমর্থক সবাই মিলে একটা কথা বলছেন বর্তমানে যে রাষ্ট্রকে সংস্কার করছেন। এই জন্য আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে রাষ্ট্র সংস্কার এবং ইসলাম। একটা তুমুল ছাত্র জনতার গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিগত আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে তারা বিচ্যুত হয়েছেন। এই পরিস্থিতিতে একটা সরকার বিদায় নিয়েছে, নতুন আরেকটা সরকার বসেছে। তো সরকারের রূপরেখা নিয়ে এক একজন এক এক কথা বলেন। যে আমরা সাধারণত পরিচিত যে সমস্ত সরকার, যেমন নির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারপরে হলো তত্ত্বাবধায়ক সরকার, এই ধরনের সরকারের রূপরেখা আছে। এখন বর্তমানে যে পরিবর্তনটা হলো, এটাকে একদল বলছেন যে এটা দ্বিতীয় স্বাধীনতা। যারা চরমভাবে ভারত বিদ্বেষী বা ভারতের প্রভাব থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে চান, তারা বলেছেন যে এটা হলো দ্বিতীয় স্বাধীনতা। কেউ কেউ বলছেন এই সরকারকে বিপ্লবী সরকার। তো যাই হোক, বিপ্লবী সরকার বলুন আর দ্বিতীয় স্বাধীনতাই বলুন, যারা স্টুডেন্ট মুভমেন্ট করেছেন, আন্দোলন করেছেন, তাদের আন্দোলনের সূত্র ছিল কোটা বিরোধী আন্দোলন। কোটা প্রথা বন্ধ করার জন্য তারা সরকারের প্রতি দাবি জানাচ্ছিলেন। তো সেটারই একটা পর্যায়ে সাধারণ জনগণের সমর্থন পাওয়ার পর সেটা সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। তো সেই আন্দোলনের তারা যে সংগঠনের ব্যানারে কাজ করেছেন স্টুডেন্টরা, তারা বলেছেন এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো তাহলে বৈষম্য চান না, বৈষম্য বিরোধী। তো এখন এই আন্দোলনের ফল কি হয়েছে? আমরা ফলাফল তো সবার কাছে এখানে পরিষ্কার। একটা সরকার বিদায় নিয়েছেন, নতুন আরেকটা সরকার ক্ষমতাসীন। এখন এই সরকার অ্যান্টি ইন্ডিয়ান নাকি প্রো ইন্ডিয়ান, অ্যান্টি আমেরিকান না প্রো আমেরিকান, এটা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। এটা নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জন কথা বলছেন। আমাদের আজকে সেটা বিষয় নয়। আমরা একটা সাধারণ যে দৃশ্য, বাংলাদেশের ভেতরে যারা বসবাস করছেন, সাধারণ জনগণের মধ্যে প্রথম যেরকম একটা উৎকণ্ঠা, একটা আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছিল যে কি হচ্ছে না হচ্ছে, আবার কোন দিকে পরিস্থিতির অবনতি ঘটে, এটা নিয়ে কিন্তু খুব উৎকণ্ঠা ছিল। তো এখন ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হয়ে এসেছে। কিন্তু আমরা এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জনগণের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে একটা জনসচেতনতা সৃষ্টি হয়েছে এবং একটা পরিবর্তনের একটা পরিবেশ তারা উপলব্ধি করছেন। সবাই চাচ্ছেন যে যে ধরনের ধারাবাহিকভাবে অপরাজনীতি, দুর্নীতি হচ্ছে, অর্থ পাচার হচ্ছে, এই ধরনের পরিস্থিতির পরিবর্তন ঘটুক এবং বৈষম্য না হোক, চুরি ডাকাতি না হোক, অর্থ পাচার না হোক, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত একটা ভারসাম্যপূর্ণ একটা সাম্য অবস্থার যে সমাজ, সাম্যবাদী সমাজ যাকে বলা হয়, এই সমাজ ব্যবস্থার একটা চাহিদা সৃষ্টি হয়েছে সবার ভেতরে। সেজন্য অনেকে পুরনো ব্যবস্থাকে ঝেড়ে ফেলে দিতে চাচ্ছেন। অনেকে বলছেন সংস্কার করতে হবে, রাষ্ট্র সংস্কার। যারা এখন বর্তমানে ক্ষমতা প্র্যাকটিস করছেন, পাওয়ার এক্সারসাইজ করছেন, তাদের কথা হচ্ছে যে রাষ্ট্রকে সংস্কার করতে হবে। এটা যথেষ্ট নষ্ট হয়ে গিয়েছে, রন্ধ্রে রন্ধ্রে খারাপ লোকদের অবস্থান, এগুলোকে সেটে কেটে ফেলে দিয়ে এখানে সংস্কার করতে হবে। বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, সকল ক্ষেত্রে, শিক্ষা বিভাগ, সকল ক্ষেত্রে। তো এই সংস্কারের যে কথাটা আসছে, যে সংস্কার করতে হবে, অনেকে বলছেন যে সংবিধানকে পুনরায় লিখতে হবে। সংবিধান এটাকে সংস্কার করলে হবে না, এটাকে পুনরায় লিখতে হবে।
সুনির্দিষ্ট কিছু বিষয় আছে, বিশেষ করে যেখানে প্রধানমন্ত্রীকে একেবারে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হচ্ছে সেগুলোকে লিমিটেড করতে হবে, জবাবদিহিতার আওতায় আনতে হবে, 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, এই ধরনের অনেক কিছু, অর্থাৎ সংবিধানের পুনর্লিখনের কথাটাও আসছে। তো এখন বর্তমানে যে কথাটা হচ্ছে, অনেকে বলছেন বাংলাদেশের নাম পর্যন্ত পরিবর্তন করে দেওয়া দরকার, অনেকে বলছেন যে আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এটাকে পরিবর্তন করা দরকার। একদল এখন সংস্কার চাচ্ছেন, পরিবর্তন চাচ্ছেন, তবে দুর্নীতি মুক্ত হোক, বৈষম্য বিরোধী, জুলুম না হোক, অপরাজনীতি না, রাজনীতির না, মানুষের উপর জুলুম না হোক, এটা কিন্তু মোটামুটি সবাই চাচ্ছেন। এই ক্ষেত্রে হিজবুত তৌহিদ আন্দোলনের কি বক্তব্য? এই ক্ষেত্রে হিজবুত তৌহিদ আন্দোলনের স্পষ্ট কথা হচ্ছে যে আজকে সারা বিশ্বময়, এখানে শুধুমাত্র বাংলাদেশকে আমরা যদি আমাদের আলোচনার ভিতরে আনি তাহলে পূর্ণাঙ্গ ব্যাপারটি ফুটে উঠবে না। বাংলাদেশ তো কেবল বাংলাদেশ নয়, বাংলাদেশের দেখুন সরকার পরিবর্তনের সাথে সাথে ভারত এখানে সম্পৃক্ত হয়ে গেল, কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারত গিয়ে আশ্রয় নিয়েছেন। তারপরে এখানে ডক্টর ইউনূস সাহেব তিনি পশ্চিমাদের একটা সমর্থক হিসেবে সর্বত্র পরিচিত। আমেরিকার সরকারের হস্তক্ষেপের অনেকে আশঙ্কা করছেন। আমরা দেখলাম চীন এত প্রায় 10 বছর পর্যন্ত বিএনপির সাথে চীনের ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের কোনো দেখা সাক্ষাৎ ছিল না, কিন্তু সরকার পতনের সাথে সাথে কয়েকদিনের মাথায় চীনের রাষ্ট্রদূত এসে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাহলে এখানে কিন্তু চীন, ভারত, আমেরিকা, রাশিয়া সম্পৃক্ত হয়ে গেছে। তো কাজেই বাংলাদেশের প্রসঙ্গটা কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র এখানে সম্পৃক্ত হয়ে গেছে। এই জন্য পুরো ব্যাপারটা নিয়ে কথা বললে সমাধানের রাস্তা সহজে বেরিয়ে আসবে। প্রথম কথা হচ্ছে যে আজকে সারা বিশ্বটা যেই বিধান ব্যবস্থা সিস্টেম দিয়ে চলছে, যেমন গণতন্ত্র, পুঁজিবাদী সুদভিত্তিক অর্থনীতি, সমাজতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, সামরিকতন্ত্র, এই যে এগুলো একটা আদর্শিক মতবাদ প্রত্যেকটা এক একটা। তো সারা বিশ্ব ব্যবস্থাটাই একটা মানুষের তৈরি জীবন বিধান ব্যবস্থা দিয়ে চলছে। কোথাও গণতন্ত্রের সভরেন্টি জনগণ, কোথাও রাজতন্ত্র, সেখানে সভরেন্টি হলো রাজা, কোথাও সমাজতন্ত্র, সেখানে ক্লাস অফ পিপল, এটা সবাই জানে। তো কাজেই বাংলাদেশও কিন্তু এই ধরনের একটা শাসন ব্যবস্থা। 1971 সালে দেশটা যখন স্বাধীন হলো তখন বাংলাদেশ কিভাবে চলবে, নতুন সদ্য স্বাধীন রাষ্ট্র কিভাবে চলবে, দীর্ঘ আলাপ আলোচনার পরে গণপরিষদের বসে 72 সালে সংবিধান রচনা করা হলো। সেখানে সংবিধানের মূলনীতি 4টে রাখা হলো। 1 নম্বরে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, 4টা। এই 4টি মূলনীতি সংবিধানের একেবারে বেস হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেল। এখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গণতন্ত্রকে ব্যাখ্যা করা হয়েছে কি, জনগণের সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণে শাসন ব্যবস্থা, এটা হচ্ছে গণতন্ত্র। সকল ক্ষেত্রে জবাবদিহিতা, মানে স্বচ্ছতা, মানবাধিকার, এগুলো হলো গণতন্ত্রের মানে মেইন থিওরি। এরপরে সমাজতন্ত্র হলো অর্থনৈতিক সুবিচারের ক্ষেত্রে, সেখানে ওই অর্থে সমাজতন্ত্র। জাতীয়তাবাদের ক্ষেত্রে কোনটা, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ, আমরা একটা দীর্ঘ সংগ্রামের পরে একটা জাতিসত্তা গড়ে তুলেছি। আর ধর্মনিরপেক্ষতাবাদ কোন অর্থে, সেটা হলো এইখানে সকল ধর্মবর্ণের মানুষ যার যার স্বাধীনভাবে ধর্ম পালন করবে, ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে বৈষম্য করা হবে না, রাষ্ট্রের কোনো সুনির্দিষ্ট ধর্মকে রাষ্ট্র প্যাট্রোনাইজ করবে না, সাপোর্ট দিবে না, বিশেষ সুযোগ সুবিধা দিবে না, ধর্মের কারণে অন্যকে বঞ্চিত করবে না। এই অর্থে ধর্মনিরপেক্ষতাবাদ, অর্থাৎ ধর্ম যার যার ব্যক্তি জীবনে বিশ্বাস করবে, পালন করবে, রাষ্ট্রীয় জীবনে বিশেষ কোনো ধর্মের প্রাধান্য থাকবে না, এই অর্থে ধর্মনিরপেক্ষতাবাদ। তো তাহলে দেখা যাচ্ছে যে এই 4টি মূলনীতি, এটা প্রত্যেকটা এক একটা আদর্শ। তো এটাকে আমি বলবো এটা একটা জগা খিচুড়ির মতো অবস্থা হয়ে গেছে। বাংলাদেশের 92 বা অনেকে বলতে 90% জনগণ ইসলাম ধর্মে বিশ্বাসী। তারা একেবারে মৌলিকভাবে আল্লাহ বিশ্বাসী, রসুল বিশ্বাসী, কোরআন বিশ্বাসী, মানে ইসলাম ধর্মের অনুসারী। তো ইসলাম ধর্মটা কিন্তু যারা
ইন্টালেকচুয়াল লেভেলে আছেন, যারা বুদ্ধিভিত্তিক জায়গায় আছেন, তারা কিন্তু জানেন যে ইসলাম নিজেই একটা জীবন দর্শন, জীবন ব্যবস্থা। গণতন্ত্র যেমন এক ধরনের জীবন ব্যবস্থা, ইসলামেরও নিজস্ব আল্লাহ কর্তৃক আল্লাহর নির্দেশিত কোরআনে যেটা আল্লাহ বলেছেন দণ্ডবিধি আছে, বিচারের মধ্যে বিচার ফায়সালা আছে, কোর্ট কাছারিতে বিচার করার ইসলামেরই একটা নিজস্ব ব্যবস্থা আছে, অর্থনৈতিক ব্যবস্থা আছে, রাজনৈতিক একটা ব্যবস্থা আছে, শাসনতান্ত্রিক একটা ব্যবস্থা আছে। কারণ রসুলুল্লাহ নিজে রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি শুধুমাত্র নবী, তিনি রসুল, মানুষকে মানে রেসালতের সুসংবাদ দিয়েছেন বিষয়টা তা নয়, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। কাজেই ইসলামের একটা রাষ্ট্র দর্শন আছে, ইসলামের বিচার ব্যবস্থা আছে, সব কিছু আছে ইসলামের ভিতরে। এখানে একটা কন্ট্রাডিকশন কাজ করেছে। একদিকে মানুষের তৈরি সংবিধান, পার্লামেন্টে বসে পার্লামেন্ট মেম্বাররা যেটা তৈরি করেছেন এটা, একটা হচ্ছে আল্লাহর দেওয়া একটা সংবিধান, মানে দুইটা বিধান। এখন এখানে আমাদের সমস্যা হয়েছে। আমাদের হিজবুত তৌহিদ আন্দোলনের যে বক্তব্য, যে আমরা যারা মুসলমান, ইসলামকে বিশ্বাস করি, কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে, আমাদের এখানে একটা আল্লাহর সাথে আমাদের একটা কমিটমেন্ট আছে। সেটা হচ্ছে এই যে আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না। এখন আল্লাহ বিধানগুলি দিয়েছেন সকল জায়গায়, দিক এবং বিভাগে। সে প্রসঙ্গ নিয়ে আমি কিছুক্ষণ পরে কথা বলতে চাই। এখন যেটা কথা বলবো যে সেটা হচ্ছে রাষ্ট্রকে সংস্কার করা হচ্ছে, সংস্কার করে তারা কি প্রতিস্থাপন করবেন, এটা হলো প্রশ্ন। অনেকেই এটা নিয়ে কথা বলছে, প্রেস ক্লাবে নিয়মিত সমাবেশ হচ্ছে, আলোচনা হচ্ছে, প্রস্তাব দিচ্ছেন বিভিন্ন ধর্মীয় সংগঠন। কেউ অতীতে নিষিদ্ধ ছিলেন, এখন অবশ্য তারা ওপেনলি কাজ করছেন। এরকমভাবে বিভিন্ন সংগঠন আছে, কেউ রাজনৈতিকভাবে ইসলামী সংগঠন করতেন, তারা এখন নানানভাবে প্রস্তাব দিচ্ছেন। তো হিজবুত তৌহিদের এক্ষেত্রে একটা কথা, একটা প্রস্তাবনা, একটা বক্তব্য, সেটা হলো যারা রাষ্ট্রকে সংস্কার করতে চাচ্ছেন। সংস্কার কোনো একটা, ধরুন একটা গাড়ি যদি কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাকে বাজার থেকে কিছু পার্টস, সেকেন্ড হ্যান্ড কিছু পার্টস কিনে এনে সংযোগ করে দিলে এটা সংস্কার হয়ে গেল, রিফর্ম হয়ে গেল, গাড়িটা মোটামুটি ঠিকঠাক হয়ে গেল, আবার রাস্তা চলতে পারে। কিন্তু গাড়িটা ধরুন এমনভাবে দুর্ঘটনায় পতিত হয়েছে, এটা ভিতরে আগুন লেগেছে, পুড়ে সব শেষ হয়ে গিয়েছে, এরপরে আপনার মূল যে কাঠামো সেসিস একদম বাঁকা হয়ে গিয়েছে, দুমড়ে মুছড়ে গিয়েছে, ভেঙে গিয়েছে, কিছু নাই আর। এটা আসলে তখন এই গাড়িকে সংস্কার করে চালানোর থেকে বরং উত্তম হয় নতুন একটা গাড়ি রিপ্লেসমেন্ট করা, এটা বাদ দিয়ে নতুন একটা আনা। এটা আবার দুর্ঘটনায় পড়বে, কারণ এর মৌলিক যেই বিষয়গুলি, মূল যে স্ট্রাকচারের উপরে গাড়িটা দাঁড়িয়েছিল সেটা ধ্বংস হয়ে গিয়েছে। এই অবস্থায় জোড়াতালি দিয়ে চালাতে গেলেও এই গাড়ি বেশি দিন চলবে না, এটা ধ্বংস হয়ে যাবে। সেজন্য গাড়ির মালিকরা করেন কি, এই গাড়িটাকে বাদ দিয়ে নতুন গাড়ি আনেন। তো সংস্কার এখন আমি মনে করি কিসের উপর সংস্কার করবেন, সংস্কার আর হবে না, এটা আমার মত। এখন একটা বৈপ্লবিক পরিবর্তন, বিপ্লব কথাটার রেভলিউশন যেটা, এটা হলো টপ টু বটম টোটাল চেঞ্জ, টপ টু বটম পরিবর্তন, চেঞ্জ। এই পরিবর্তনটা করতে হবে। কি পরিবর্তনটা করতে হবে? একটা জীবন ব্যবস্থার পরিবর্তে আরেকটা জীবন ব্যবস্থা প্রতিস্থাপন করতে হবে। এটা ইসলামের পরিভাষায় যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লিউজ হেরাহু আলা দ্বীনি কুল্লিহি, অন্যান্য সমস্ত দিনের উপরে এটাকে প্রতিষ্ঠা করা। যারা আজকে মুসলমান দাবি করেন, অন্যান্য ধর্মবিশ্বাসী মানুষ যারা আছেন তাদের প্রসঙ্গে আমি কথাগুলি বলবো। সকলের কিন্তু গোড়ায় কিন্তু এক জায়গায়, সবাই আল্লাহকে বিশ্বাস করেন, মানে এখানে হিন্দুরাও কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করেন, ভগবান, খ্রিস্টানরাও কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করেন, এবং বৌদ্ধদের মধ্যে অনেকে বিশ্বাস করেন, এবং অন্য অনেক আছেন। কাজেই যারা বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, সর্বশক্তিমান একজন আল্লাহ বিশ্বাসী, এদের সংখ্যা 99.5 এরকম হবে, এর কম হবে না। তাহলে 99% লোক কোনো না কোনোভাবে আল্লাহ স্রষ্টা বিশ্বাসী। তো সেটা যদি হয়, বিশ্বাসের এই ভিত্তিটাকে ঠিক রেখে আমাদের উচিত এখন একটা জায়গার দিকে প্রত্যাবর্তন করা, যেটা আমরা বলেছি আমাদের প্রস্তাব।
যে সেটা হচ্ছে মানুষ আমাদের এই কথাগুলোকে বিবেচনা করার জন্য, কনসিডার করার জন্য, চিন্তা ভাবনা করার জন্য আমি অনুরোধ করব যারা ইন্টারিম গভর্নমেন্টে আছেন, যারা চিন্তা ভাবনা করছেন আগামী দিন রাষ্ট্র কীভাবে চলবে, যারা বুদ্ধিজীবী পর্যায়ে আছেন, যারা শিক্ষক সাংবাদিক আছেন, আমি অনুরোধ করব, যদিও হিজবুত তৌহিদ আন্দোলন গত 28 বছর থেকে এই রূপরেখাটা বিভিন্ন জায়গায় বলে আসছে, আবারও একটা সময় হয়েছে, একটা পরিবর্তনের আভাস আমরা পাচ্ছি। এই উপলক্ষে আমি বলবো আমাদের বক্তব্যটাকে মনোযোগ দিয়ে শোনার জন্য। আমাদেরকে একটা কথা স্বীকার করতে হবে, আমাদের একজন স্রষ্টা আছেন, আল্লাহ। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের কেবল রক্ত মাংস নয়, আমার এই যে শরীর যা দেখা যায় রক্ত মাংস নয়, আমার মন আছে, আত্মাও আছে। তাইলে দেহ, আত্মা, মন, দেহ এবং আত্মা এই দুইয়ের সম্মিলিত রূপ মানুষ। তো মানুষের কি সংকট হতে পারে, কি সমস্যা হতে পারে, কোন কালে কি সমস্যা হতে পারে, মানুষের মনস্তত্ত্ব কেমন, কোন সমাজের মানুষের কি ধরনের মনস্তত্ত্ব, এটা তিনি সবচেয়ে বেশি জানেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তো তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই তথ্যগুলি পবিত্র কোরআন আমাদেরকে দিচ্ছে। যে আমরা যেটা বলতে চাচ্ছি যে সৃষ্টির শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। খলিফা শব্দটা হচ্ছে আরবিতে, এর অর্থ হচ্ছে প্রতিনিধি। মানুষ পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি, স্রষ্টার প্রতিনিধিত্ব করবে, রিপ্রেজেন্টেটিভ করবে, এই রিপ্রেজেন্ট করবে মানে পৃথিবীতে। আল্লাহর প্রতিনিধিত্ব করার অর্থ কি? এখানে আল্লাহর প্রতিনিধিত্ব করার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সকল জাত পাত ধর্ম বর্ণের তিনি ঊর্ধ্বে, তিনি ন্যায়ের প্রতীক, ন্যায় বিচারক। এটা প্রমাণ হচ্ছে, দেখুন, তিনি যখন বৃষ্টি বর্ষণ করেন, যে তিনি হিন্দুর খ্যাতেও বৃষ্টি দেন, মুসলমানের খ্যাতেও, নাস্তিকের খ্যাতেও, আস্তিকের খ্যাতেও। তিনি দেখেন না কে তাকে বিশ্বাস করে, কে তাকে বিশ্বাস করে না। আমি ন্যায়ের কথা বললাম। তো তাহলে আল্লাহ হচ্ছেন ন্যায়ের প্রতীক, তিনি হলেন হক। এই জন্য আমাদের ইসলামের নাম দ্বীনুল হক, মানে সত্য দিন। আল্লাহ সত্যের প্রতীক। তিনি আমাদেরকে খলিফা হিসেবে সৃষ্টি করেছেন, আমরা তার খলিফা, সবাই কিন্তু তার খলিফা, তার প্রতিনিধি। এই পৃথিবীতে আমাদের কাজ হবে তার খেলাফত করা, তার প্রতিনিধিত্ব করা। এটা হলো আমাদের প্রথম প্রস্তাব, প্রথম কথা। কিন্তু আমরা যেন তার প্রতিনিধিত্ব করতে না পারি, আরেকটা সত্তা, নেগেটিভ সত্তা আমাদেরকে ওসওয়াসা দেবে, ইনস্টিগেট করবে। সেটা হলো ইবলিস। আল্লাহ যখন বললেন সেজদা করো আদমকে, সবাই সেজদা করলো, মানে সমস্ত ফেরেশতা। ইবলিস সেজদা করলো না। সেজদা না করে ইবলিস কি বলল? ওকে মাটি দিয়ে বানিয়েছো, আমি হলাম আগুন। আল্লাহ বললেন অহংকার, এখান থেকে নেমে যাও। তখন সে বলল যে আমাকে অবকাশ দাও, সুযোগ দাও, আমি প্রমাণ দেব ও তোমার পথে থাকবে না। তাহলে সৃষ্টি শুরুতেই তারা কিন্তু যুক্তি দেখিয়েছিল যে এই আদম সন্তানরা, মানে এই খলিফা ফাসাদ ওয়া সাফাকুদ দিমা করবে। তাহলে আল্লাহ বলেছেন যে আমি জানি তোমরা জানো না। তো তিনি আমাদের ভিতরে তার রূহ ফুঁকে দিলেন এবং আমাদেরকে আল্লাহ তার খলিফা হিসেবে মনোনীত করে তিনি আমাদেরকে দায়িত্ব দিলেন। এখন আমরা এই দুনিয়াতে যখন আসলাম, এখন আমাদের সামনে একটা পরীক্ষা, এই দুনিয়াটা। এটাই আমাদের এখানে একটা কথা আমাদেরকে স্বীকার করতেই হবে। এই কথাটা আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের রাজনীতি, সর্বক্ষেত্রে এই জায়গাটা যদি আমরা আঁকড়ে না ধরি, তবে আমাদের আসলে কোথাও হিসাবে মিলবে না। হিসাব যদি মিলাতে হয় তাহলে এই জায়গার মধ্যে আসতে হবে। সেটা হচ্ছে দুনিয়াটাকে যদি আপনি অ্যাবসলিউট ডেস্টিনেশন মনে করেন, দুনিয়াটাই সব কিছু, তাহলে এটাকে আমি নাম দেব বস্তুবাদ। এটাকে বলবো আমি ম্যাটেরিয়ালিস্টিক থিঙ্কিং, যাকে বলা হয় বস্তুবাদী চিন্তাভাবনা। তাই আপনি খালি দুনিয়ায় সব কিছু, এখানেই কথাটা না। বুঝতে হবে যে দুনিয়াটা আমার একটা পরীক্ষা ক্ষেত্র, পরীক্ষার জায়গা। এখানে আমি পার্মানেন্ট থাকবো না, আমাকে অন্য একটা দুনিয়াতে, আমার পরকালীন একটা জীবন আছে,
এই যে পরকালীন জীবনকার স্বীকার বা অস্বীকার, এটার উপরে অনেক কিছু নির্ভর করছে। দুর্নীতি হবে কি হবে না, চুরি ডাকাতি হবে কি হবে না, মানবাধিকার লঙ্ঘন হবে কি হবে না, এটা অনেকখানি নির্ভর করছে, প্রায় অধিকাংশ নির্ভর করছে এই পরকালের বিশ্বাস করা না করার উপরে। তো সেজন্য এই জায়গাটার মধ্যে আসতে হবে যে জীবনটা আমার জন্য শেষ নয়, পরকালে একটা জীবন আছে। তো এখন এই পরকালীন জীবন বিশ্বাসটা আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে আমার এই জীবনের কর্ম সম্পর্কে। তো এখন এই পৃথিবীতে আমাদের সামনে রাস্তা কিন্তু দুইটা। এই দুনিয়াটা আমার জন্য একটা পরীক্ষা ক্ষেত্র, আমার জন্য একটা টেস্টের জায়গা। আমার সামনে দুটো রাস্তা, এখানে আমি স্বাধীন। এই স্বাধীনতা আমাকে দেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য। আমার প্রতিপক্ষ আরেকটা আছে, এটা হলো ইবলিস। সে একটা রাস্তা পথ নির্মাণ করবে, একটা জীবন ব্যবস্থা নির্মাণ করবে। আল্লাহ কোরআনে আমরা যখন পুরো কোরআনটাকে দেখি তখন এই দুটি বিষয় আমাদের কাছে আসে দুনিয়াতে রাস্তা দুইটা। একটা হলো হেদায়া, একটা হচ্ছে তালালা। একটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, একটা হচ্ছে তালালা। যেটা বলা এটা আল্লাহর হুকুম, একটা ইবলিসের হুকুম। একটা সত্য, একটা মিথ্যা, ডান বাম। এটাই পরকাল দুইটা, জান্নাত জাহান্নাম। তো জীবন বিধান দুই প্রকার, আল্লাহর দেওয়া জীবন বিধান, মানুষের তৈরি মানে ইবলিসের তৈরি করা জীবন বিধান। জীবন বিধান দুই প্রকার, আমলও কিন্তু দুই প্রকার, আমলের সালে, আমলের সাইয়া, নেক আমল, বদ আমল। মানুষও কিন্তু দুই প্রকার, মোমেন কাফের। সারকামস্টেন্স ঠিক দুইটার একটা হবে, শান্তি অশান্তি। এই যে টোটাল ব্যাপারটা এখন দুইটা, ডাইনার বাম, এই সমান তালে চলবে পৃথিবীতে মানব জাতির। এখন মানুষ সিদ্ধান্ত নেবে, এই সিদ্ধান্ত নেওয়ার উপরে নির্ভর করবে মানুষ কি জান্নাত যাবে নাকি জাহান্নাম যাবে। এই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাকে দেওয়া হয়েছে। এখানেই আল্লাহ বলেছেন যে চোখ দিয়েছি দেখো, কান দিয়েছি শুনো, ব্রেন দিয়েছি বিচার বিশ্লেষণ করো, হৃদয় দিয়েছি উপলব্ধি করো। আকেল খাটাও, বুদ্ধি খাটাও, ওই গাধার মতো কাজ করো না। এরপরে একজনে বলেছে অন্ধবিশ্বাসের কোনো জায়গা নেই, যুক্তি বোধ জ্ঞানের উপরে কোরআন এতটাই গুরুত্ব দিয়েছে সেটা বলার বাহিরে। যে কাজের কোনো যুক্তি নেই ওটা অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। যেটা তুমি বুঝো না, যে সম্পর্কে তোমার জ্ঞান নাই, ওই সম্পর্কে অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। তাহলে এটা পরিষ্কার কোরআন এতটাই মানে প্র্যাকটিক্যাল দিক নির্দেশনা আমাদেরকে দিচ্ছে। তো সেজন্য এখন এই মানব জীবনটা কিসের? এটা কি আমার খালি ব্যক্তি জীবন? শুধু আমি তো ব্যক্তি নই, আমার পরিবার আছে, পারিবারিক সংকট আছে, থাকতে পারে, পারিবারিক আইন বিধি বিধান আছে, তারপর আমার সমাজ আছে, আমার রাষ্ট্র আছে, রাষ্ট্রের মধ্যে আবার বিচার বিভাগ আছে, শাসন বিভাগ আছে, তারপরে শিক্ষা বিভাগ আছে, অর্থ বিভাগ, বাণিজ্য বিভাগ। এগুলো নিয়ে কিন্তু একটা রাষ্ট্র ব্যবস্থা। রাষ্ট্র কিন্তু একটা মেকানিজম, একটা সিস্টেমেটিক ওয়েতে চলে। খালি একটা বিভাগ নিয়ে এটা রাষ্ট্র না, অনেক কিছু নিয়ে এটা রাষ্ট্র। তাহলে দেখা যাচ্ছে আমার ব্যক্তি, আমি যে একটা মানুষ, আমার দেহ মন আত্মা আধ্যাত্মিকতা, এটাও একটা দিক। একটা হলো আমার পরিবার, একটা দিক, এখানে কার কি অধিকার, কার কি কর্তব্য, কি করব কি করব না, এই যে অর্থাৎ পুরো মানব এটা মিলে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র মিলে যে জীবনটা, এটা যেন মানব জীবন। এখন মানব জীবন পরিচালিত করার জন্য যে বিধি বিধান দরকার, এটার নাম দিন। কোরআন এটাকে বলেছে দিন। তো দিন দুই প্রকার, আমি আগেও বলেছি। একটা হলো দিনুল হক, আল্লাহর দেওয়া দিন, আল্লাহ যেটা প্রেসক্রাইব করেছে। আরেকটা হলো মানুষের তৈরি দিন, মানে ইবলিস আমাদেরকে দিয়ে প্ররোচিত করে ওসওয়াসা দিয়ে আল্লাহর বিধানের বিপরীত আরেকটা বিধান বানাবে, ওটাকে বলে গায়রুল্লাহ বলে সবাই অনেকে বোঝেন, আলেমদের মধ্যে অনেকে বোঝেন। একটা হলো তাগুত, সোজা কথা তাগুত। যারা কাফের তারা তাগুতকে অনুসরণ করে, তাগুতের জন্য লড়াই করে। এটা কিন্তু আল্লাহ বলেছেন তাগুত তাদের অভিভাবক, আল্লাহ কোরআনে বলেছেন। আর যারা আল্লাহর জন্য করে তারা মোমেন, যারা মোমেন তাদের অভিভাবক আল্লাহ, তারা আল্লাহর জন্য লড়াই করে। সামগ্রিক ব্যাপারটা নিয়ে আমাদেরকে, কারণ এখন রাষ্ট্রকে সংস্কার জোর করার জন্য তারা বসছেন। হ্যাঁ, কী সংস্কার করবেন? আমার প্রস্তাবনা যে না, একটা ব্যবস্থার ব্যর্থতা প্রমাণিত হয়েছে। আপনারা গণতান্ত্রিক ব্যবস্থা বলেন আর যাই বলেন, প্রমাণিত হয়েছে যে এখানে শাসককে স্বৈরাচার দুর্নীতিবাজে পরিণত করে। এখানে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে চরম দুর্নীতিবাজ সৃষ্টি হচ্ছে, জুলুম বাজ কায়েম হচ্ছে, জালেমের জন্ম হচ্ছে,
একটা ভালো মানুষ ভালো মন নিয়ে প্রবেশ করে, একদম বিরাট চরম ডাকাইত হয়ে বের হচ্ছে। সিস্টেমের দোষ, সিস্টেম ভালো মানুষকে খারাপ করে ফেলছে, স্বার্থপর হচ্ছে, আত্মকেন্দ্রিক হচ্ছে, যেই সুযোগ পাচ্ছে অমনি দেশটাকে লুটে পুটে খাচ্ছে। এই যে একটা নির্লজ্জতা, এই যে একটা বেহায়াপনা, এটা হলো মূলত আল্লাহর কাছে জবাবদিহি করার কোনো ভয় এদের নাই, তাকওয়া বলতে কিছু নাই। সেজন্য আমাদের বক্তব্য হচ্ছে যে একটা ব্যবস্থা মানুষের তৈরি, যেটা আমরা বলতে পারি যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন, যে পশ্চিমা সভ্যতা থেকে আমরা আমদানি করেছি। আমরা কিন্তু 200 বছর তাদের কলোনি ছিলাম, ইম্পেরিয়াল টাইমে। সবাই জানেন যে ঔপনিবেশিক টাইমে আমরা তাদের কিন্তু কলোনি ছিলাম। তারা সামরিক শক্তি বলে আমাদেরকে দখল করেছে, প্রায় 2 থেকে 300 বছর পর্যন্ত রেখেছে। শিক্ষা ব্যবস্থা তারা প্রবর্তন করেছে। তারা কিভাবে আমরা একটা পরনির্ভরশীল জাতি হিসেবে তৈরি হতে পারি সেই রূপরেখা তারা দিয়েছে। সিলেবাস কারিকুলাম তারা ঠিক করেছে ওই টাইমে কিন্তু তারা ডেমোক্রেসি দেয় নাই। তারা কোনো বড় লাট কিন্তু নির্বাচনে দাঁড়ায় নাই বন্দুকের জোরে। তারা বিচার ব্যবস্থা প্রবর্তন করেছে। আমাদের যে একেবারে প্রাকৃতিক সনাতন যে একটা আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা ছিল, সেটাকে বাদ দিয়ে তারা তাদের তৈরি করা রোমান ব্রিটিশ আইন, বিচারক তাদের ওখান থেকে আসতো। আদালত, কোর্ট কাছারিতে তারা নিজেরা বিচার ব্যবস্থা, একেবারে আপনি বাদী বিবাদী কোর্টে যাবেন, আপিল করবেন বা আপনি বিচার চাইবেন, আপনাকে একটা নির্দিষ্ট ফি জমা দিতে হবে, টাকা দিতে হবে। টাকা দিয়ে আপনি বিচার চাইবেন। এটা কেমন কথা? এই জুলুমতন্ত্র তারা কিন্তু চালু করেছে। কাগজের মধ্যে দেখবেন হলুদ কাগজ, সাদা কাগজ, লাল কাগজ, কত কাগজ কোর্টের মধ্যে আছে। কোর্টে জামিন হয়ে গেছে, সেই জামিন নামার মধ্যেও একটা স্টাম্প কিনে আবার জামিন দিতে হবে। মানে সর্বক্ষেত্রে শোষণ নীতি তারা রেখেছে। আমি বলতে চাচ্ছিলাম এইটা, তারা বিচার ব্যবস্থা প্রবর্তন করেছে, শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছে। তারা দুইটা বিশ্বযুদ্ধ করে নিজেরা স্বার্থের দ্বন্দ্ব করে 14 কোটি বনি আদম খুন করেছে। যাওয়ার সময় মানে এত বড় সাম্রাজ্য টিকিয়ে রাখার মতো তাদের সম্ভব ছিল না। তাছাড়া তাদের শত শত শহর ইউরোপে ধ্বংস হয়ে গেছে, ওটাকে পুনর্গঠন করার দরকার। এই জন্য তারা কোনো রকম নামমাত্র এখানে একটা কামড়ির রাজনৈতিক ব্যবস্থা লাগিয়ে দিয়ে তারা চলে গেছে সেখানে। তখন থেকে আমরা এই ওদের বহন করা এই কুসংস্কৃতি, এই ধাপ্পাবাজের রাজনীতি আমরা প্র্যাকটিস করছি। ক্ষমতার মোহে, ক্ষমতার লোভে সামান্য একটা মেম্বার, গ্রামের একটা 2-3 বাড়ি মিললে একটা মেম্বার হয়, 3-4টা বাড়ি, গ্রামের এক কোণা একটা মেম্বার, তা কি ক্ষমতা? এটার জন্য মানুষ খুন করে ফেলতেছে। এই যে অপসংস্কৃতি চালু করে দিয়ে গেছে ওরা, সেজন্য আজকে আমাদেরকে যেটা আমার বক্তব্য, পরীক্ষা নিরীক্ষা তো হয়ে গেল, ওদের গণতন্ত্র ব্যর্থ, সুদভিত্তিক অর্থনীতির কি পরিণতি সে সবার সামনে পরিষ্কার, আর ওদের বিচার ব্যবস্থার কি ফল সেটাও পরিষ্কার, আমলাতন্ত্রের কি অবস্থা, আর তো ব্যাখ্যার দরকার নাই। সকল দিক এবং বিভাগে প্রমাণিত হয়েছে যে মানুষের তৈরি বিধি, ব্যবস্থা, বিধান অর্থাৎ দিন ব্যর্থ। এখন এখানে সংস্কার কি করবেন? কোন দিক দিয়ে কেটে কোন দিক দিয়ে জোড়া লাগাবেন? লাভ হবে না, আবার জগা খিচুড়ি হবে, আবার গণ্ডগোল হবে, আবার এভাবে শত শত মায়ের বুক খালি হবে, আরেকটা বিপ্লব করতে হবে, আবার স্বাধীনতা যুদ্ধ হবে। তো বলবেন এটা আরেকটা স্বাধীনতা হবে না, আর না, থামতে হবে। এবার আমাদের কথা পরীক্ষা নিরীক্ষা করে যেহেতু প্রমাণিত হলো যে প্রচলিত এই বিধি ব্যবস্থা ভুল, এটা শান্তি দিবে না, এটা বাদ দেন না, এটা ঝেড়ে ফেলে দেন না, ফেলে দিয়ে এটার পরিবর্তে এমন একটা জীবন ব্যবস্থা প্রবর্তন করেন যেই জীবন ব্যবস্থায় শান্তি আসবে, পরিবারে শান্তি আসবে, রাষ্ট্রে আপনার আত্মার ভিতরে শান্তি আসবে, আল্লাহ তাআলার রহমত থাকবে। সেই ব্যবস্থার রূপরেখা নিয়েই আজকে আমি কথা বলছি। আজকে সেইটা নিয়ে আমরা যারা ইসলামকে বিশ্বাস করি, মুসলমানদের, আমি আলেম ওলামা, ধর্মীয় সংগঠন এবং যারা ইসলাম চান, জাতীয় জীবনে কামনা করেন যে আল্লাহ দেওয়া ইসলাম আসুক, আমি তাদের বিবেচনা করার জন্য আবারও বলছি। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, আমি আমার রাসূলকে হেদায়া এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছি যেন অন্যান্য সমস্ত দিনের উপরে এটাকে প্রতিষ্ঠিত করে। তাহলে আল্লাহ তাআলা দুটো জিনিস পাঠিয়েছেন, হেদায়া এবং সত্য দিন। এই দুটা জিনিস, হেদায়াটা কি? হেদায়া হলো রাইট ডাইরেকশন, সঠিক পথ নির্দেশনা। আর সত্য দিন মানে কি? আল্লাহ দেওয়া আইন কানুন, বিধি বিধান, দণ্ডবিধি, অর্থনীতি ইত্যাদির সমন্বয়ে একটা জীবন বিধান।
এই দুটা জিনিস প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে। লিউজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, অন্যান্য সমস্ত দিনের উপরে, যেটা আল্লাহ কোরআনে বলেছেন আনা কিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। তাহলে অন্যান্য দিনের উপরে আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য একটা ধর্মীয় বাধ্যবাধকতা, মানে দিনই বাধ্যবাধকতা আল্লাহ ফরজ করেছেন আপনাদের উপরে। আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন যে সংগ্রাম করো ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত। তাহলে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার বাধ্যবাধকতা প্রত্যেকের উপরে, ফর দ্য আইন। এখন অন্য কোনো চিন্তা না করে আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করি, এই সিদ্ধান্তটা নেই। আমার আলোচনার এই পর্বে আমি এটুকুই বলবো, সংস্কার নয়। সংস্কার করে আপনারা কী করবেন? আপনারা আবার কাটছাট করবেন, প্রধানমন্ত্রীর মেয়াদ মানে 2 বছরের মধ্যে দুই মেয়াদের বেশি যেন না যায়, তারপরে নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন করবেন, আরও অনেক কিছু করতে পারেন। লাভ হবে না, কোনো লাভ হবে না। আসেন একটা পয়েন্টে আসেন, একটা ইস্যুতে আসেন, আর নয় মানবরচিত বিধান, আল্লাহ দেওয়া বিধানকে আমরা প্রতিষ্ঠা করি। এখানে আল্লাহ দেওয়া বিধান প্রতিষ্ঠা করতে গেলে একটা গুরুতর সংকট দেখা দিচ্ছে। আমি অনেকের আলোচনার মধ্যে এটা শুনেছি যে ধর্মের যে চেহারা দাঁড়িয়েছে এখন, শত শত ফেরকা, মাযহাব, তরিকা, নানান ধরনের আপনার হলো শরীয়তের জটিল সব মাসলা মাসাইল। এক ফেরকা, কোন ফেরকা এখানে চলবে, কোন বিধান রাষ্ট্র চলবে? আপনি যদি হানাফি মাযহাব চালু করেন, মালিকি মাযহাবের লোকেরা মানবে না। তারপরে যদি আহলে হাদিসদের হাদিস ভিত্তিক করেন, তাহলে দেখা যায় সুন্নিরা মানবে না। এই ধরনের কন্ট্রাডিকশন আছে। তো কাজেই এখানে আমার বক্তব্য, এটা হলো আমার কথা। এখানে আমি এর সমাধান নিয়ে এসেছি। হিজবুত তাওহীদের কি বক্তব্য, হিজবুত তাওহীদ কি বলতে চাচ্ছে? এখানে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমরা যেটা দেখতে পাই, বাংলাদেশে কিন্তু শত শত পীরের মুরিদ আছেন। পীরদের ওনাদের তরিকাও আলাদা আলাদা তরিকা আছে, আমলের মধ্যে অনেক ডিফারেন্স আছে, ভেরিয়েশন আছে। তারপরে আপনার বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক দল, তারা সরকারের নিয়ে নির্বাচন কমিশনের নিবন্ধন নিয়ে তারা রাজনীতি করে। এ ধরনের বহু রাজনৈতিক দল আছে। আবার অনিবন্ধিত কিন্তু বহু সংগঠন আছে। আবার চরমপন্থাকে বিশ্বাস করেন, এই ধরনেরও অনেকে আছেন। তো তাহলে নানান কিসিমের ইসলাম এখানে। মানুষ কিন্তু এই জায়গাটার মধ্যেই একটা কনফিউশনে আছে যে এত রকমের, এত ডিজাইনের ইসলাম। রাষ্ট্রের তো কোনো নির্দিষ্ট ধর্ম থাকার কথা নয়। রাষ্ট্রের মধ্যে কোনটা ঠিক চলবে, কার আদর্শ চলবে, কার মতবাদটা চলবে। আবার অন্য মানে এই মতবাদের বিপক্ষে যারা আছে, এই আকিদার বিশ্বাস করে না, পরিপন্থী যারা আছে, তারা তো আবার রাষ্ট্রের এদের এই মতবাদ নেবে না। তো এখানে একটা বিরাট একটা সংকট মনে করেন, যে কারণে ধর্মনিরপেক্ষতাবাদী চেতনাকে তারা লালন করেন এবং সাপোর্ট করেন। তারা বলছে যে এই জন্য আমরা বলতে চাচ্ছি যে ধর্মটা মনের ব্যাপার, মনের বিশ্বাসের ব্যাপার, যার যার ব্যক্তিগত বিশ্বাস আচরণের মধ্যে থাকুক, রাষ্ট্রীয় জীবনে ধর্ম নিয়ে নাড়াচাড়া না করাই ভালো। তার এই কারণেই বলছেন। কিন্তু এখানে আমার একটা আপত্তি আছে। আপত্তিটা হলো, ইসলামের যে বুনিয়াদী কথা, হিজবুত তাওহীদের সাথে অন্যদের যে ডিফারেন্সটা দেখেন, ইসলামের শুরুটা কিন্তু নামাজ দিয়া না, শুরুটা হচ্ছে তাওহীদ, ঈমান। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাওহীদের দিকে মানুষদেরকে ডাক দিয়েছেন, প্রস্তাব দিয়েছেন কিন্তু তাওহীদের। যারা তাওহীদে এসেছে তাদের জন্য নামাজের প্রস্তাব পরবর্তী কথা, হুকুম। তা তাওহীদের কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কয়েকটা শব্দের সমষ্টি, এই বাক্যটি লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানি হলো আমি কাউকে মানি না, স্বীকার করছি না, অন্যদেরকে অস্বীকার করছি। অন্য সমস্ত ইলাহ শব্দটা কিন্তু ইলাহকে অস্বীকার করছি। আল্লাহ ব্যতীত আমি অন্য কোনো এলাহ মানি না। এখন আমাদের মুসলমানদের মধ্যে ঈমানকে মনে করা হচ্ছে, ঈমান মানি হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। আল্লাহ আছেন একজন, একত্ববাদ, এক আল্লাহ, একজন আল্লাহ, আল্লাহ দুইজন না, আল্লাহ বহুজন না, আল্লাহ একজন।
আর আল্লাহ একজন আছে। যেহেতু পাল্টা আরেকটা মত আছে নাস্তিকতাবাদ, আল্লাহ নাই, এনারা বিশ্বাস করেন আল্লাহ আছে। তো তাহলে ইমানটাকে মনে করছেন যে আল্লাহ আছে এবং একজন আছে, একজন আল্লাহ, আল্লাহর অস্তিত্ব এবং ওয়াননেস, এটাকেই তারা মনে করছেন ইমান। কিন্তু তাওহীদের মধ্যে কথাটা কিন্তু এটা নয়। এখানে কথাটাই হচ্ছে লা ইলাহ, মানি না কোনো এলাহ। এই এলাহটা কি? এই শব্দটার যদি সঠিক তাৎপর্য আমরা বুঝতে পারি তবে ইমানের ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এই এলাহ মানে হচ্ছেন তিনি সেই সত্তা যার চূড়ান্ত আদেশ মানতে হবে, যার সভরেন্টি চলবে, যার আনুগত্য করতে হবে। হি হু ইজ টু বি ওবেইড, তিনি সেই সত্তা যার আদেশ, যাকে আনুগত্য করতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত দাতা, ফাইনাল ডিসিশন যিনি দিবেন, চূড়ান্ত সিদ্ধান্ত যিনি দিবেন তিনি হলেন এলাহ। এক কথায় সার্বভৌমত্বের মালিক, সভরেন্টি। এখন যারা গণতন্ত্র মানবেন, গণতন্ত্রের মধ্যে কথা হলো চূড়ান্ত ডিসিশন দিবে মানুষ, অধিকাংশ মানুষ যেটা বলবে। এখন তো ডেমোক্রেসির বিভিন্ন ক্লাস আছে, যেমন পার্লামেন্টারি ডেমোক্রেসি, একটা হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি, একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। সেটা হলো ক্লাসিফিকেশন অফ ডেমোক্রেসি। কিন্তু মুদ্রা কথা হচ্ছে, ডেমোক্রেসির কথা হচ্ছে মানুষের সার্বভৌমত্ব, আর ইসলামের কথা হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ফাইনাল ডিসিশনটা কার হবে, মানুষের না আল্লাহর? এইটাই হলো এলাহ। তাহলে লা ইলাহ ইল্লাল্লাহ মানে হচ্ছে আমার জীবন পরিচালিত করার ক্ষেত্রে যেখানে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন সেখানে আমি অন্য আর কাউকে মানি না, এটার নাম ঈমান। এই ঈমান যারা আনবেন তারা মোমেন। তাদের সমস্ত গুনাহ, ব্যক্তিগত গুনাহ মাপ, তাদেরকে জান্নাত দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। এই ঈমানটাই হলো প্রথমে জনগণকে বুঝতে হবে যে জনগণের রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তিটা হবে আল্লাহ। আল্লাহ যেটাকে বৈধ বলেছেন সেটা, যেটাকে আল্লাহ হারাম করেছেন সেটা হারাম, যেটাকে হালাল বলেছেন সেটা হালাল, অর্থাৎ পারমিটেড আর প্রহিবিটেড। এই জিনিসটা আল্লাহ যেটা বলেছেন সেটা, এটা হলো সুপ্রিমেসি। এখন সুপ্রিমেসিটা কার? এটা যদি আল্লাহর হয় তাওহীদ, আর আল্লাহ না হলে এরা অন্যান্য গণতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র, এগুলি সব। আমাদের প্রথম প্রস্তাব, প্রথম কথা আমাদের হিজবুত তওহীদ আন্দোলনের, যে আমাদের দেশের জনগণকে এই জিনিসটাকে আগে স্বীকার করতে হবে যে আমরা আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত দাতা হিসেবে, ফাইনাল ডিসিশন দাতা যিনি, তিনি আল্লাহ। এটাই হলো ঈমান। এই ঈমান যারা আনবেন তারা হলেন মোমেন। দ্বিতীয় কথা হচ্ছে, এখন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা কি করবেন? এই রাষ্ট্রে তাদের অবস্থান কি হবে? আমাদের প্রস্তাবিত রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার কথা হলো, দেখুন গণতন্ত্র নামক যে ব্যবস্থা কায়েম হয়েছে, এখানে কি 100% জনগণের, 100% লোকের মতামত নিয়ে কি রাষ্ট্র চলছে? গুটি কয়েক লোক, গুটি কয়েক, এটার নাম দিয়েছেন সিন্ডিকেট, গুটি কয়েক লোকের শাসন ব্যবস্থা। যদি আমি মনে করি যে শান্তির চাওয়াটা, নিশ্চিন্তে রাস্তায় পথ চলছি, চুরি নেই, ডাকাতি নেই, হামলা নেই, মারামারি নেই, আদালতে ন্যায় বিচার, বিচারের জন্য আপনাকে মাসের পর মাস ঘুরতে হচ্ছে না, সঠিক বিচার হয়ে যাচ্ছে, মিথ্যা সাক্ষ্য নেই, দরজা খুলে ঘুমাচ্ছেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, হ্যাঁ, মানে দ্রব্যমূল্যের আকাশচুম্বী, আপনার খাদ্য পেটের ক্ষুধা নিবারণের জন্য অন্যায় করতে হচ্ছে, এমন ধরনের কোনো পরিস্থিতি নেই। মাপে কম দিচ্ছে না, খাদ্যে ভেজাল দিচ্ছে না। এই যে একটা ন্যায় নীতিপূর্ণ সমাজ, একটা ইনসাফপূর্ণ সমাজ, একটা শান্তিপূর্ণ সমাজ সবাই চায়। হিন্দু চায়, বৌদ্ধ চায়, খ্রিস্টানে চাচ্ছেন, নাস্তিকরা চাচ্ছেন, সবাই তো এটা চাচ্ছেন। আপনাদের ডিমান্ডটা কি, চাহিদাটা কি? আমি বলছি না যে আপনাকে জোর করে আল্লাহকে বিশ্বাস করতে হবে, আমি জোর করে বিশ্বাসের কথা বলছি না, বিশ্বাসটা মনের ভিতরের, আত্মার। আপনি চাচ্ছেনটা কি? যেটা চাচ্ছেন, আমাদের বক্তব্য সেটা গণতান্ত্রিকদের কাছে পাবেন না, প্রতারিত হয়েছেন। যারা রাজতন্ত্রে বিশ্বাস করে ওদের কাছে পাবেন না, পরাজিত হয়েছেন। আমরা আল্লাহর বিধানের কথা প্রস্তাব করছি, এখানে আছে, এখানে পাবেন।
এখন সেটা পাবেন কি পাবেন না সেটা আপনাদের একটা সন্দেহের জায়গা থাকতেছে, যে আল্লাহ দেওয়া বিধান হয়ে গেলে আমাদেরকে আবার সেকেন্ড ক্লাস সিটিজেন করে ফেলে, আমাদেরকে আবার জিজিয়ার জন্য জোর করা হবে, আমাদের চালচলনের ক্ষেত্রে, আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে জোর করা হবে। এই সমস্তগুলি আপনাদের একটা আশঙ্কা আছে, এটা আপনারা বিশ্বাস করেন। কারণ গত কয়েক শতাব্দী ধরে ইসলাম সম্পর্কে একটা নেগেটিভ প্রচারণা বিশ্বময় চালানো হয়েছে পরিকল্পিতভাবে। সেজন্য একটা ইসলাম ফোবিয়া আপনাদের ভিতরে জায়গা করে নিয়েছে, ইসলাম ভীতি, ইসলাম ভয়, যে ইসলাম মানেই হলো জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী, ইসলাম মানেই হলো খারাপ, যারা মুসলিম তারা হলো উগ্র, সন্ত্রাসী, তারা বিশৃঙ্খল, তারা অন্যদের অধিকার রক্ষা করতে জানে না, তারা লুটতরাজ করে, ডাকাতি করে, খুন করে, ইত্যাদি ইত্যাদি। এই যে একটা ইসলাম ফোবিয়া, ইসলাম ভীতি সৃষ্টি করে দিয়েছে, এটা বেসিক্যালি আফগানিস্তানের যুদ্ধের পর থেকে। কিন্তু আফগানিস্তান যখন সোভিয়েত রাশিয়া ঢুকলো তখন আপনারা জানেন বিশ্বময় কিন্তু দুই পরাশক্তির কোল্ড ওয়ার চলছে। একদিকে একটা বিশ্ব হলো সমাজতান্ত্রিক বিশ্ব সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে, আরেকটা বিশ্ব হচ্ছে গণতান্ত্রিক পুঁজিবাদী বিশ্ব আমেরিকা ব্রিটেনের নেতৃত্বে। এর ঠান্ডা যুদ্ধ চলছে দশকের পর দশক ধরে, কোল্ড ওয়ার ওদেরকে বলা হয়। তো তারা বিভিন্ন জায়গায় কিন্তু সমাজতন্ত্রকে ঘায়েল করার চেষ্টা করেছিল। শেষে আফগানিস্তানের মাটিতে যখন রাশিয়া মানে সোভিয়েত ইউনিয়নের সৈন্যরা ঢুকলো, তখন সোভিয়েত জনগণকে এই একটা প্রেরণা তারা দিল, টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, তারা গোয়েন্দা তথ্য দিয়েছে, অস্ত্র দিয়েছে, সব দিয়েছে, দিয়ে তারা ধর্মীয় একটা চেতনা উদ্দীপ্ত করে দিয়েছে। এবারে তারা যখন ইসলামী চেতনা নিয়ে দাঁড়ালো, এবার বিশ্বময় চালু করে দিয়েছে যে মুসলিম সন্ত্রাসী। আরেকটা ঘটনা ফিলিস্তিনের এই মুসলমানদের এই জায়গাটা ইসরায়েল কর্তৃক দখল হওয়ার পর, আর বাকি নিপীড়িত মুসলমানরা যখন ইসরায়েলের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ করছিল রাস্তাঘাটে, তখন এই তথ্যগুলি, এই আক্রমণের এই ফটোগুলি দুনিয়াময় মুসলমানদেরকে সন্ত্রাসী, উগ্রবাদী, সুসাইড বম্বার, সুসাইড স্কোয়াড যাকে বলা হয়, এই ধরনের প্রচার চালিয়েছে। টুইন টাওয়ারের হামলার পরে তো ব্যাপক আকার ধারণ করেছে পুরো আমেরিকার সমাজে, পুরো আমেরিকার সিটিজেন যারা আমেরিকার জনগণ, পাবলিক, তাদের মনের ভিতরে একেবারে গেড়ে গিয়েছে মুসলমান মানি জঙ্গি, কোরআন মানি জঙ্গিবাদ শিক্ষা দেয়, খারাপ একটা গ্রন্থ, প্রকাশ্যে কোরআন পড়িয়ে তারা প্রতিবাদ করছে। তো এইগুলো হচ্ছে, আমি মনে করি যে সাম্রাজ্যবাদীদের, তারা ইসলামকে টার্গেট করেছে, ইসলামের বিরুদ্ধে একটা কঠিন একটা প্রোপাগান্ডা, একটা অপপ্রচার, একটা মিথ্যাচার। এই জন্য অন্যান্য ধর্মবিশ্বাসী যারা আছেন আজকে সমাজে, হিন্দু বা খ্রিস্টান, বৌদ্ধ, বা তারা কিন্তু তাদের ভিতরে ইসলামের একটা ভীতি, একটা ভয় আছে। আমি বলবো যে এই ভয়টা কিন্তু অমূলক না কেবল, কারণ আমাদের এখানে আবার কিছু ধর্ম ব্যবসায়ী উগ্রবাদী গোষ্ঠীর তাদের আচরণ, তাদের অবৈজ্ঞানিক কথাবার্তা, উগ্রবাদী বক্তব্য, তাদের কোরআন হাদিস বিরুদ্ধ আমল কার্যক্রম সমূহ, উগ্রবাদী কার্যক্রম, সাম্প্রদায়িক উস্কানি, হামলা, এই সমস্তগুলাও কিন্তু তাদের এই ইসলাম সম্পর্কে ভয়ভীতি পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কিন্তু আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সত্য হক। আপনারা তো স্রষ্টা বিশ্বাস করেন, ঈশ্বর ভগবান বিশ্বাস করেন, তিনি হক সত্য, তিনি সমস্ত ন্যায়ের উৎস, তিনি মহাসত্য আমাদেরকে দান করেছেন। আমরা ইসলামের একটা পারফেক্ট রূপরেখা আমরা তুলে ধরছি। কাজে আমার কথা হচ্ছে, অন্যদের সাথে তাওহীদের এই ব্যাখ্যাটা আমাদের ডিফারেন্স আছে। অনেকে বলছেন যে আপনারা কিভাবে ইসলাম চান। ইসলামী রাষ্ট্রের রূপরেখার মধ্যে সর্বপ্রথম যে কর্মসূচি আল্লাহ রাসূলকে বলেছেন, রাসূল আমাদেরকে বলেছেন যে আনামরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না। আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিয়েছেন, আমি তোমাদেরকে 5টি কাজের আদেশ দিয়ে যাচ্ছি। 1 নম্বরে ঐক্য, এই ঐক্যবদ্ধ হওয়া, এটা প্রথম কাজ, যেটা কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, ফারাক হয়েও না, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশিকে ধরে রাখো। ইবলিস ঐক্য নষ্ট করবে, হানাহানি সৃষ্টি করবে। তাহলে 1 নম্বরে হচ্ছে ঐক্যবদ্ধ যারা অন্তত ইসলাম চায় তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা বিভিন্ন গোত্রে ভাগ হলে চলবে না, বিভিন্ন দলে ভাগ হলে চলবে না। ইদানিং কিছু কিছু আলেম বলেন যে আমাদের মধ্যে বিভক্তি থাকতে পারে,
কিন্তু আমরা এক পথের প্রতীক, এ ধরনের কথা চলে না। আসলে ঐক্যবদ্ধ হতে হবে, একেবারে নির্বাচনকালীন জোট না। আগামী নির্বাচনে অন্যদেরকে পরাজিত করার জন্য একটা জোট হয়ে যায় যে যার দল নিয়ে থাকেন, না, একজন নেতা হবেন, নেতা হবেন একজন। আপনারা ওকে আমিরুল মোমিনিন বলেন আর ইমামুল মুত্তাকিন যাই বলেন, খলিফাতুল মুসলিমিন, কিন্তু একজন নেতা হবেন। এই একজন নেতার আন্ডারে সমগ্র মোমেনরা ঐক্যবদ্ধ হবে। আচ্ছা, ঐক্যবদ্ধ হওয়ার পর তারা কী কাজ করবে? তারা ওই নেতার আদেশ অক্ষরে অক্ষরে শ্রবণ করতে হবে। তারপরে তারা সংগ্রাম করবেন আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠা করার জন্য। যখন সংগ্রামের ফলে দ্বীন প্রতিষ্ঠা হবে, তখন যিনি রাষ্ট্রপ্রধান হবেন উনি তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম সরকার, নির্বাচিত সরকার, এগুলি চলবে না। তিনি হবেন জাগতিক এবং আধ্যাত্মিক উভয়ে জগতের দিক নির্দেশনা দানকারী। তিনি এমন একজন আমিরুল মোমিনিন বলেন বা খলিফাতুল মুসলিমিন, এমন একজন শাসক হবেন যিনি চূড়ান্ত ক্ষমতার, মানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যিনি চূড়ান্ত ক্ষমতার অধিকারী। এখন যেমন গত 50 বছরে আমরা দেখেছি সুপ্রিমেসিটা কার, এটা নিয়ে প্রচুর দ্বন্দ্ব হয়েছে। আপনার সুপ্রিম কোর্ট বলেছে যে সংবিধান মোতাবেক সুপ্রিম কোর্ট হলো সার্বভৌমত্বের মূল জায়গায়। আবার পার্লামেন্ট মেম্বাররা ব্যাপক বিতর্ক করেছেন, না, পার্লামেন্ট মেম্বাররাই হলেন মূল সার্বভৌমত্বের জায়গায়। আবার অনেকে বলেছেন প্রেসিডেন্ট হলেন সার্বভৌমত্বের জায়গায়। এই যে বিতর্কটা, প্রেসিডেন্ট নাকি পার্লামেন্ট, মানে আইন পরিষদ নাকি বিচার বিভাগ, তাহলে শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, এই তিনটা বিভাগের মধ্যে দ্বন্দ্ব, ক্ল্যাশ। সুপ্রিমেসিটা কার আসলে? এই জায়গাটার মধ্যে আজ পর্যন্ত ঠিক হয় নাই। ইসলামের মধ্যে কিন্তু এই ধরনের দ্বিধা, কনফিউশন থাকবে না। ইসলামের মধ্যে যিনি অভিসংবাদিত, সকলের সমর্থিত যিনি নেতা হবেন, আমির, তিনি হবেন চূড়ান্ত ক্ষমতার অধিকারী। আপনি দেখেন ব্রিটিশ, আজকে আমরা কিন্তু আমাদের সংবিধানের সোর্স কিন্তু ব্রিটেন। আমরা যারা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমাদেরকে পড়ানো হয়েছে যে ব্রিটিশ কনস্টিটিউশন হচ্ছে আমাদের মাদার অফ কনস্টিটিউশন, আমাদের সংবিধানের মা। সেখানে আজ পর্যন্ত মানে রাজতন্ত্র, রাজাকে টোটাল ব্রিটেনের এখন নাম দিয়েছেন সাংবিধানিক রাজতন্ত্র, কনস্টিটিউশনাল মোনার্কি। সেটা যাই বলেন, আপনার নৌবাহিনীকে হলো রয়্যাল নেভি, নেভাল ফোর্স, নৌবাহিনী রয়্যাল, যত কিছু দেখবেন রাজকীয়, এটা রাজকীয়। তাহলে সভরেন্টির জায়গায় কিন্তু রাজা রানী ওখানে কিন্তু রাখা হয়েছে। তাহলে সভরেন্টির জায়গায় একটা ইসলামের ক্ষেত্রে এসে একজন, ওনার হাতে সভরেন্ট পাওয়ার, তিনি আল্লাহর হুকুম মোতাবেক তিনি সম্পূর্ণ ন্যায় সুবিচারের ভিত্তিতে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। প্রশ্ন হতে পারে তিনি যদি আবার স্বৈরাচারী আচরণ শুরু করে দেন, না, স্বৈরাচারী আচরণ করার কোনো সুযোগ থাকবে না, কোনো সুযোগ নাই। কারণ ওই যে সুরা সদস্যরা থাকবেন, ওনার কার্যাবলীকে পর্যবেক্ষণ করার, ওনার কার্যাবলীকে তদারক করার বা দেখার সে ব্যবস্থা থাকবে। এর কোনো সুযোগ নাই। কারণ আমরা যখন দেখি যে হযরত আমিরুল মোমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের খলিফাদের মধ্যে সবচেয়ে সফল যাকে বলা হয়, তার সময় কিন্তু ইসলামী বিশ্বের ব্যাপক বিস্তার লাভ করেছে। তো তিনি জুমার নামাজে যখন আসতেন, দেখা যাচ্ছে মুসল্লিরা সরাসরি প্রশ্ন করতেন। বিশেষ বিখ্যাত কথা এখনও আছে যে আপনার করতে এত লম্বা কেন? এই যে প্রশ্ন, খলিফাকে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন, জনগণের কাছে সরাসরি জবাবদিহিতা। আর ইসলামের সিস্টেমটা এমন, জুমার দিনে যখন জুমার সালা কিন্তু এটা একটা প্র্যাকটিস, কংগ্রেস, ইসলামের কংগ্রেস বলতে পারেন আপনার, কংগ্রেগেশন যেটা সাপ্তাহিক জুমা সমাবেশ, মোমেনদের একত্রিত হওয়ার জায়গা, মানে সমস্ত মোমেনরা একত্রিত হচ্ছেন সেখানে। সরাসরি খলিফা ইমামতি করছেন, খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, সরাসরি জনগণ প্রশ্ন করতে পারছে, শাসককে জনগণের কাছাকাছি। আর বর্তমানের ব্যবস্থা কিন্তু শাসককে জনগণ থেকে আলাদা করে দেওয়া হচ্ছে। শাসকের জীবন ব্যবস্থা আলাদা, জীবনযাপন আলাদা, কিন্তু ইসলামের সিস্টেমে শাসকের বেতন ভাতা ঠিক ততটুকু পরিমাণ একজন সাধারণ নাগরিকের জীবনযাত্রার জন্য যা দরকার
ঠিক ততটুকু, এর বেশি না। তো ইসলামের এই নীতিগুলি, এবং যিনি শাসন করবেন খলিফা, তিনি বিচার ব্যবস্থা তার আদেশ নির্দেশের একটা ব্যাপার থাকবে, চূড়ান্ত ক্ষমতা সবরেন্টি একজন লাগবে, নাহলে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কিন্তু বিচার বিভাগ স্বাধীন, বিচারক স্বাধীন। এখন এটা আবার ইসলামী খেলাফতের মধ্যে আমরা এটা প্রমাণ পাই, একদম আল্লাহ রসুলের সময়ও, এবং রসুলের সময় তো দেখেন কতখানি স্বাধীন ছিলেন। এই যে ইহুদিদের বিচার কি হবে, বিচার এই যুদ্ধ অপরাধের দায়, ওরা রসুল বললেন যে ওরা বিচারক পছন্দ করুক। তো ইহুদিদের মধ্যেই ছিলেন আগে সাদ রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে তারাই পছন্দ করলেন। রসুল বলছেন ঠিক আছে, তাহলে রসুলও বিচারক মানলেন এবং ওরাও মানলেন। এবং রসুল স্বাধীন, এমন না যে আগে রসুল আইনা সাদকে একটা ব্রিফিং দিয়ে দিয়েছেন, একটা মানে প্রভাবিত করে দিচ্ছেন যে সাদ তুমি এভাবে রায় দিবা না, এই ধরনের কোনো বিবরণী নাই। হযরত সাদ সম্পূর্ণ ঘটনাবলী দেখলেন, প্রত্যক্ষ করলেন, জানলেন, তাদের অপরাধগুলি নিরীক্ষণ করলেন, স্টাডি করলেন, সব কিছু দেখে শুনে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু রায় দিলেন। এ রায় আল্লাহ রসুলও মেনে নিলেন, ইহুদিরাও মেনে নিল। ইহুদিরা কিন্তু আপত্তি করে নাই, ইতিহাসে নাই কিন্তু এটা, ওরা আপত্তি করেছে। তাহলে রসুলুল্লাহর সময় কিন্তু রসুল নিজেই বিচার করেছেন, বলতে পারেন চিফ জাস্টিস, একদিকে শাসক আরেকদিকে বিচারক। এটা কিন্তু প্রথম দিকে কিন্তু এটাই ছিল অবস্থা। তো রসুল যখন সাদকে বিচারক দিলেন, তখন সাদ কিন্তু সম্পূর্ণ স্বাধীনভাবে বিচার করেছেন, মানে রায়টা দিয়েছেন, বিচার বিভাগের স্বাধীনতা। আর হযরত ওমর যখন ছিলেন, দেখা যাচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা কেমন ছিল। হযরত আলী যখন ছিলেন, হযরত আলীকে একেবারে সর্বোচ্চ নেতা, রাষ্ট্রের খলিফা, তাকে আদালতে হাজির করলেন বিচারক, এবং রায় আলীর বিরুদ্ধে চলে গেছে, কিন্তু হস্তক্ষেপ করেননি। তাহলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছে খেলাফত। বিচার বিভাগ সম্পূর্ণরূপে স্বাধীন। এখন বিচারটা কিভাবে হবে? আপনি বিচার বিভাগ তো স্বাধীন করলে তো হবে না। আজকে ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থায় যেটা হচ্ছে, সেটা বাংলাদেশে 40 লক্ষ থেকে 45 লক্ষ মামলা পেন্ডিং হয়ে আছে, সমাধান হচ্ছে না। টাকা ছাড়া বাদী বিবাদী উভয়ই নিঃস্ব হয়ে যাচ্ছে মামলার ঘানি টানতে টানতে। মিথ্যা মামলা রুজু হচ্ছে, রাজনৈতিক মামলা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। একটা মানুষ হত্যা হচ্ছে, বাসে আগুন দিয়ে দেওয়া হচ্ছে, গুলি করে হত্যা করা হচ্ছে, বলছে এরা রাজনৈতিক মামলা, রাজনৈতিক হয়রানি। সরকার করছে রাজনৈতিক হয়রানি, পুলিশ মিথ্যা মামলা দিচ্ছে, রাজনৈতিক হয়রানি কেন হবে? রাজনৈতিক মামলার নাম কি আবার? অন্যায় তো অন্যায়, যেই করুক, সরকার করুক, পুলিশ করুক, জনগণ করুক, যেই করুক, যে অন্যায় করবে। ইসলামী রাষ্ট্রের যে জাতিটা, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বললেন তোমরাই সেরা জাতি। এই যে জাতি মানে উম্মাহ, তোমাদেরকে অন্য থেকে আলাদা করা হয়েছে। এই আলাদা করার পর তোমরা যে জাতি রাষ্ট্রটা তৈরি হবে, তোমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মূল নিতে হবে আমরু বিল মা'রুফ, মানে সৎ কাজের আদেশ, কমান্ড, আর নাহি আনিল মুনকার। তাইলে মুনকার খারাপ, অন্যায়, এখানে আমি শুরুতেই বলেছি একটা হচ্ছে ন্যায়, একটা হচ্ছে অন্যায়। তো এই রাষ্ট্র ব্যবস্থার মূল থিমটাই দাঁড়িয়ে যাবে এটার উপরে, ন্যায় এবং অন্যায়। বাস, এটাই রাষ্ট্র ধর্ম হবে, প্রধান ধর্ম, ন্যায় আর অন্যায়। আমরু বিল মা'রুফ নাহি আনিল মুনকার। যে লোকটা অন্যায় করবে, অসত্য কথা বলবে, সর্বরকম অন্যায়, তাকে কোনোভাবে আইন সাপোর্ট করবে না, তাকে কোথাও চাকরি পাবে না, সে কোথাও সুবিধা পাবে না, সে কোথাও অ্যাডমায়ার হবে না, সে কোথাও সম্মানিত হবে না। সোজা কথা, তার বিরুদ্ধে সমস্ত ব্যবস্থা, অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়কারী। আর যে ন্যায়সঙ্গত কথা বলবে, ন্যায়নিষ্ঠ চলবে, সত্যবাদী, সত্য পথে চলবে, সত্যের সিরাতুল মুস্তাকিমে থাকবে, ন্যায়সঙ্গত মানুষ, ন্যায়নিষ্ঠ মানুষ, সত্যবাদী, তিনি যে বর্ণের হন, যে গোত্রের হন, তিনি সম্মানিত হবেন, অনুপ্রাণিত হবেন, পুরস্কৃত হবেন, আর অন্যায়কারী তিরস্কৃত হবে। এই যে ন্যায়কে প্রমোট করা, উদ্দীপ্ত করা, উৎসাহিত করা, সাপোর্ট করা, সহযোগিতা করা, আর অন্যায়কে দমন করা, এটাই হলো ইসলামী রাষ্ট্রের একেবারে মূল সূত্র, বুনিয়াদ। সর্বত্র এটা হবে। এখানে একটা উদাহরণ দেব আমি। যেমন একজন
দুধ বিক্রেতা, তিনি যদি ধর্মবিশ্বাসে হিন্দু হন, তিনি ধুতি পরে আসলেন, গলায় রুদ্রাক্ষের মালা, নিজে গাভী লালন পালন করছেন, নিজে দুধ নিয়ে আসছেন, একেবারে খাঁটি দুধ, এক ফোঁটা পানিও নাই। এই ভদ্রলোক তিনি কিন্তু সম্মানিত হবেন, তিনি পুরস্কৃত হবেন। আরেকজন লোক ইসলাম ধর্মে বিশ্বাস করে, হাজি সাহেব, হজ করে আসছেন, লম্বা দাড়ি, মাথায় কপালে কালো দাগ পড়ে গেছে, টুপি, মাপে কম দেয়, মিথ্যা কথা বলে, এই ভালো ফলের সাথে পচা ফল দিয়ে দেয় মানুষকে। এই লোকটা তিরস্কৃত হবে, নিন্দিত হবে ইসলামী রাষ্ট্রে। এর কোনো দাঁড়িয়ে আছে বলেই, হজ করেছে বলেই, মুসলমান বলেই তাকে সম্মানিত করা হবে, ইসলামী রাষ্ট্রে সেটা হবে না। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের বুনিয়াদ, মানে একেবারে শাসকের মেইন সূত্র। এখন আপনারা বলতে পারেন যে এটা তো গণতন্ত্রের মধ্যেও আছে, আইনেও আছে, কিন্তু না, এখানে একটা বিরাট তফাৎ আছে। বর্তমান রাষ্ট্র দর্শনে, বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর কাছে জবাবদিহি করার মতো বাধ্যবাধকতা নাই। এটা হলো ইসলামের একেবারে পুরো কোরআনের শত শত আয়াত, আল্লাহর প্রতি বিশ্বাস, আস্থা ও বিশ্বাস। এই জায়গাটা যে একটা শাসক যখন আল্লাহকে সর্ব অবস্থায় আল্লাহর কাছে জবাবদিহি করার, তার ভয় থাকবে, আমাকে জবাবদিহি করতে হবে, এই রাষ্ট্রের আমি মালিক নই, অধিপতি নই, আমি হলাম এদের কি রাখাল, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বের জন্য আল্লাহকে আমার জবাবদিহি। হাদিসও আছে, প্রত্যেককে তার নিজের দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। আল্লাহ কোরআনে বহু আয়াত যে তোমাদের কর্ম উপস্থাপন করা হবে। তো আল্লাহর কাছে হাসরের দিন জবাবদিহি করার ভয় যাদের থাকবে, মানুষের অধিকার নষ্ট করার শাস্তি যাদের সামনে থাকবে, তারা স্বৈরাচার হতে পারে না, দুর্নীতিবাজ হতে পারে না, তারা স্বজনপ্রীতি করতে পারে না। যেখানে আল্লাহ কোরআনে বলেছেন তোমার নিজের আপনজনের বিরুদ্ধে হলেও সাক্ষ্য দিতে হবে, নিজের সত্তার বিরুদ্ধে হলেও, তাহলে স্বজনপ্রীতি চলে না। রাসূলুল্লাহর সময়ে একটা ধর্নাঢ্য নারী চুরির দায়ে তাকে আনা হলো, শাস্তি দেওয়া হবে। তো কেউ কেউ বলছেন যে এই ধর্নাঢ্য, এত বড় সম্মানিত ধর্নাঢ্য নারী, তাকে মাফ করা যায় কিনা। রাসূল বলছেন যে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তার হাত কাটবে। এই যে এই অনমনীয় মনোভাব, অর্থাৎ এই যে একটা কোনো পক্ষপাতী না করা। আজকালকার গণতান্ত্রিক ব্যবস্থাগুলোতে আমরা দেখি স্বৈরাচার কখন হয়, যখন একটা পর্যায়ে সে বুঝে যে আমার বিরোধী দল আমাকে টানাটানি করছে ক্ষমতা থেকে নামানোর জন্য, ষড়যন্ত্র করছে, তখন সে তার মেধা, শ্রম, বুদ্ধিগুলাকে, অর্থকে সে ব্যয় করে, তার সমস্ত দলীয় শক্তি ব্যয় করে বিরোধী দল দমন করার জন্য। 24 ঘন্টা তার টেনশনে থাকতে হয় তাকে কখন গদি থেকে নামাই দেয়। ইসলামে কিন্তু এই সুযোগটা নাই। কিন্তু ইসলামের বিরোধিতা করার সুযোগ আছে, আপনার তার সামনে বিরোধিতা করবেন, পিছনে গীবত করতে পারবেন না। এবং জুমার নামাজের সিস্টেম আছে, এবং পার্লামেন্টেও আমি সুরা বৈঠকেও আপনি সেখানে সমালোচনা করতে পারবেন, এবং তাকে পদত্যাগ করা বা অভিশংসন করার সেই সমস্ত বিধান থাকবে। যিনি সরাসরি স্পষ্টত আল্লাহর বিধানকে লঙ্ঘন করবেন, তিনি আর তার শপথে বহাল থাকতে পারেন না। এটা একেবারেই শরীয়তের বিধান। তো তাকে অভিশংসন, এখন যে অভিশংসন করা হয় বা তাকে বরখাস্ত করেন, সে প্রক্রিয়া থাকবে। স্বেচ্ছাচারী করার কোনো সুযোগ নাই, কোনো সুবিধা নাই, কোনো স্কোপ নাই। এখন এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এখানে আল্লাহর প্রতি ভয়, যেটাকে ইসলাম বলেছে তাকওয়া, আল্লাহ ভীতি, এই জিনিসটা নাই। কিন্তু গণতন্ত্রের বিরোধী দল অনিবার্য, বাধ্যতামূলক। কেন? সরকারের চেক অ্যান্ড ব্যালেন্স কথা হয়, সরকারকে ব্যালেন্স চেক দেওয়ার জন্য, চেক অ্যান্ড ব্যালেন্স, যে সরকারের কার্যাবলী কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে, নজরদারিতে রাখবে, বিরোধী দলের ভয়ে বিকল্প একটা ব্যবস্থা, অপশন জনগণ পাবে। ইসলাম কিন্তু এখানে আপনার বিরোধী দল এখানে ওইভাবে না। ইসলামের বিরোধিতা আছে, সবচাইতে স্পষ্ট ইসলামের যে বিরোধিতা, সেটা হবে তার সামনে বিরোধিতা করতে হবে। অযৌক্তিক বিরোধিতা করতে গেলে এটা তোহমত, মিথ্যাচার। তোহমত, মিথ্যাচার, অপবাদ আরোপ করা, যেটা সে করে নাই, ওটার আবার শাস্তি কিন্তু অন্যরকম আছে। গণতন্ত্রে আবার এগুলি নাই। গণতন্ত্রের লাইসেন্সটা এরকম যে সরকারের বিরোধিতা করবেই। এখানে দুটা ভাগ করে ফেলছে শয়তানি চক্রান্ত। দেখেন, বলছেন যে সরকারের বিরোধিতা করা হবে না দলের বিরোধিতা করা হবে।
সরকারের বিরোধিতা করা যায়, অসুবিধা নেই, সরকারের সমানে বিরোধিতা করা যায়। ইসলামের মধ্যে কিন্তু এটা নয়। সামনে তার সংকটগুলি তার সামনে বলতে হবে, তোমার এই ভুল, এই ভুল, এই ভুল, এই। তাহলে ইসলামের শাসক ন্যায় পথে থাকার জন্য বিরোধী দল মূল নিয়ামক নয়। তার প্রথম হলো আল্লাহর প্রতি জবাবদিহি করার ভয়, তাকওয়া, আল্লাহকে তার হৃদয়ে উপস্থিতি। কারণ তাওহীদ স্বীকৃতি সে দিয়েছে, মোমেনদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিই খলিফা হবেন। স্বাভাবিক কথা, আল্লাহর হুকুম লঙ্ঘন তিনি করতে পারেন না, জুলুম করতে পারেন না, তিনি স্বেচ্ছাচারী হতে পারেন না, স্বৈরাচার হতে পারেন না, তিনি আপনজনদের তিনি সমর্থন দিয়ে সাপোর্ট করে অন্ধের মতো তিনি হতে পারেন না, স্বজনপ্রীতি তিনি করতে পারবেন না। ইসলামের ধরনের কোনো নিয়মে নাই। কথা হচ্ছে এগুলি। তো এই হচ্ছে আমার এই শাসন ব্যবস্থার যে রূপরেখাটার কথা বলা হচ্ছে, যে ইসলামের শাসন ব্যবস্থার এই হচ্ছে প্রথমটা। বিচার বিভাগ থাকবে সম্পূর্ণ স্বাধীন, তিনি আল্লাহর বিধান মোতাবেক তিনি ফয়সালা দেবেন। ইসলামের যে জীবন ব্যবস্থার যে বৈশিষ্ট্য নিয়ে যেটা বলতে চাই সেটা হলো, ইসলামের জীবন ব্যবস্থা হচ্ছে সহজ সরল, সিম্পল। এটার নাম আল্লাহ দিয়েছেন সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম শব্দটার অনেকেই কোরআনের অনুবাদ করেছেন যে স্ট্রেইট, সহজ এবং সোজা। এটার নাম সিরাতুল মুস্তাকিম। এটা একেবারে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। সেটা কি? সেটা হলো মানতে সহজ, বুঝতে সহজ, অনুসরণ করতে সহজ, সাধারণ মানুষও বুঝতে সহজ, কোনো জটিল না। একেবারে অনেক জ্ঞানী লোক না হলে ইসলাম বোঝা যাবে, নাহলে বোঝা যাবে না, বিষয়টা তা না। এবং ইসলাম বুঝতে হলে জীবনের দীর্ঘ সময় একটা প্রাতিষ্ঠানিক জ্ঞান হাসিল করতে হবে, মোটা কেতাব পড়তে হবে, তারপরে ইসলাম মানা হবে, বিষয়টা কিন্তু তা নয়। যদি তা হইতো তাহলে আরবের সবচাইতে উপেক্ষিত যে জাতিটা লেখাপড়া জানতো না, সামান্য কিছু লেখাপড়া জানতেন, যে উম্মতে মুহাম্মদী, তারা কিন্তু ইসলাম বুঝতোই না, রাষ্ট্রীয় জীবনের প্রতিষ্ঠা তো দূরের কথা। তো আমি যেটা বললাম, ইসলাম হচ্ছে সহজ সরল, ইসলামের মধ্যে কোনো বক্রতা নাই, মিথ্যা ছলনার জায়গা কিন্তু ইসলামের মধ্যে নাই। এখন তো আমাদের ধর্মীয় দলগুলি হিকমতের নামে, কৌশলের নামে নানা ধরনের ছলনার আশ্রয় নিয়ে থাকেন। ইসলামের যে সিম্পলিসিটি, সিম্পলনেস সেটা কিন্তু আল্লাহ রাসূল সারা জীবন তিনি প্র্যাকটিস করেছেন। দেখেন ইসলামের প্রথম অ্যাপ্রোচটা কি? আল্লাহ রাসূলের সামনে যারাই এসেছেন তিনি সর্বপ্রথম তাদের সামনে বলেছেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, ঈমান আনুন, মানে আল্লাহর প্রতি বিশ্বাস করুন। এটা হলো প্রথম কথা, যে আল্লাহ ছাড়া আপনি ইলাহ হিসেবে কাউকে মানেন না। এটা একটা চুক্তি, আল্লাহর সাথে বান্দার একটা চুক্তি, মানে উম্মার অন্তর্ভুক্ত হওয়ার, উম্মায় ভর্তি হওয়ার একেবারে প্রথম কথা, এটাকে চুক্তি হিসাবে আখ্যায়িত করা হয়েছে। কিছু না, সিম্পল একটা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো একটা মানে ভিন্ন ধর্মের লোক বা ইসলাম নাস্তিক বা আল্লাহর দিন মানে না এমন একটা লোক যদি প্রথম ইসলামে আসে, নামাজ দিয়ে আসবে না, হজ দিয়া না, রোজা দিয়া না, ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো প্রথম কথা। এরপরে তার উপরে অন্যান্য বিধিবিধানগুলি। কিন্তু রাসূলুল্লাহ যখন দিন প্রতিষ্ঠার জন্য ওনার সৈন্যদেরকে প্রেরণ করতেন, সাহাবীদেরকে, কোথাও দেখবেন না যে জাতি কিচ্ছু জানে না ওদেরকে হঠাৎ করে গিয়ে হামলা করে বসেছেন, না। সেখানে প্রথম প্রস্তাবনাটাই ছিল তোমরা ইসলাম মেনে নাও, ইসলাম মেনে নাও, তোমরা আমাদের ভাই। যদি ইসলাম মেনে নাও, মানে ইসলাম মানে জীবন ব্যবস্থা, জাতীয় জীবন ব্যবস্থা। আজকে যেমন আমেরিকা কোনো রাষ্ট্রকে বলে যে ডেমোক্রেসি মানো, ডেমোক্রেসি না মানলে তারা নিষেধাজ্ঞা আরোপ করেন, জোর করেন, সরকার ফেলে দেন, কত কিছু করেন, এবং সামরিক অভিযান পর্যন্ত করেন, যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্র বিশ্বজনীন আদর্শ। এটা তো আমেরিকা সেটা করে আসতেছে। তো এখানে কিন্তু ওই দৃষ্টিভঙ্গি থেকে যদি আমি বিবেচনা করি, তাহলে আল্লাহ রাসূল যখন ওই আরব সমাজের গোত্রগুলোকে তিনি তাওহীদের উপর একত্রিত করলেন, তো আরব সমাজে হানাহানি, যুদ্ধ, রক্তপাত এটা বংশ পরম্পরায় চলে আসছিল, তখন সাধারণ জনগণের মধ্যে একটা মুক্তির আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে। সাধারণ জনগণের মধ্যে যতক্ষণ না মুক্তির আকাঙ্ক্ষা জন্ম না নেবে, ততক্ষণ কোনো পরিবর্তন কিন্তু আসবে না। আমাদের গত সরকার পতনের আন্দোলনেও কিন্তু সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। সাধারণ জনগণ যদি এগিয়ে না আসতো তাহলে সরকারকে কেউ পতন করতে পারতো না। তো আরব সমাজের মধ্যে দীর্ঘদিন থেকে এটা একটা
চাহিদা সৃষ্টি হয়েছে যে অন্যায় হচ্ছে, ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, দাসত্ব ব্যবস্থা হচ্ছে, সুদ হচ্ছে, ঘুষ হচ্ছে, কিন্তু সেটা বন্ধ করার কোনো কার্যকরী ব্যবস্থা নাই, এমন কোনো উদ্যোক্তা দেখা যাচ্ছিল না। তো রাসূলুল্লাহ যখন উদ্যোগটা নিলেন, স্বাভাবিকভাবে যারা কায়েমি স্বার্থবাদী, যারা ভেস্টেড ইন্টারেস্ট তারা কিন্তু এই সমাজটাকে আঁকড়ে ধরেছিল এবং তারা রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল। তো রাসূলুল্লাহ যখন তাওহীদের এই প্রস্তাব দিলেন, একদল ওনার কথা মেনে নিলেন, একদল নিলেন না। শেষে ওনাকে ওনার জন্মভূমি থেকে বের করে দিলেন। সেখান থেকে তিনি নতুন জায়গায় গিয়ে তিনি তখন নতুন একটা জাতিসত্তা গড়ে তুললেন। সেই জাতিসত্তাকে মানে মদিনা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা মক্কা থেকে আবারও শুরু করলো হামলা, আক্রমণ, যুদ্ধ। তো রাসূলুল্লাহ তখন বিশ্বের অপরাপর রাষ্ট্রপ্রধানের ন্যায় তিনি তার জাতিকে রক্ষার জন্য, তিনি দিনকে প্রতিষ্ঠা করার জন্য তিনি তখন সামরিক অভিযান শুরু করলেন। কোরআনের কিন্তু প্রথম নির্দেশনাটাই হচ্ছে, যারা তোমাদেরকে বহিষ্কার করেছে তাদেরকে তোমরা আক্রমণ করো, যুদ্ধের অনুমতি দেওয়া হলো, অন্যদেরকে না। তাহলে পর্যায়ক্রমে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমি যে পয়েন্টটা যেটা বললাম সেটা হলো রাসূলুল্লাহ মানে ইসলাম প্রতিষ্ঠার নিয়মটা কিন্তু এটা, যে ওনার সাহাবীরা গিয়ে আমির বা কমান্ডার তার নেতৃত্বে বলতো কোনো ট্রাইবকে বা কোনো দলকে যে তোমরা ইসলাম মেনে নাও। তাদেরকে চিন্তাভাবনা করার সময় দেওয়া হতো, তোমরা ইসলাম মেনে নাও, তোমরা আমাদের ভাই, তোমাদের অধিকার আমাদের অধিকার সমান। যদি তোমরা ইসলাম মেনে না নাও তাহলে ক্ষমতা ছেড়ে দাও, আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব, আমরা আল্লাহর বিধান দিয়ে এই দুনিয়া পরিচালিত করব, আমরা তোমাদের এই ক্ষেত্রে একটা ছেঁড়া জুতাও ধরবো না, কোনো ক্ষতি করব না, বরং তোমাদের সমস্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। আর যদি তোমরা ক্ষমতা না ছাড়ো তাহলে তৃতীয় অপশন আছে, সেটা হলো তোমাদের সঙ্গে যুদ্ধ হবে, লড়াই হবে। এই হচ্ছে ইসলামের প্রক্রিয়া, সহজ সরল সিস্টেম। কিন্তু এখন আমরা দেখি বিভিন্ন ইস্যু ভিত্তিক আন্দোলন সৃষ্টি করা হয় অন্য ইস্যু নিয়ে। যেমন আমাদের এখানে যে সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা হলো, এটা মূলত স্টুডেন্টরা কোটা বিরোধী আন্দোলন করেছে। এই কোটা বিরোধী আন্দোলনের সূত্রপাত এখন না, 18 সালে হয়েছে, 14তে হয়েছে একবার। এই কোটা কিন্তু অনেক আগের থেকে কোটা উঠানোর জন্য চেষ্টা করা হয়েছে। ছাত্ররা বুঝেছে যে তাদের ভবিষ্যতে তাদের চাকরির বাজার সংকুচিত হয়ে যাচ্ছে, সরকার প্রায় 65% নিয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধ বা অন্যান্য কোটা। তখন তারা কোটার বাতিলের জন্য তারা আন্দোলন শুরু করেছে। তাদের এই দাবিটা তাদের অনেকটা নিজস্ব স্বার্থের ব্যাপার, তারা চাকরি বাকরি তারা পাবে সেজন্য, এবং অপরাপর স্টুডেন্টরা সেই আন্দোলনে জড়িত হয়েছে। সেই আন্দোলন হতে 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 একটা পর্যায়ে সরকার দমন নিপীড়নের জায়গায় গিয়েছে, শক্তি প্রয়োগ করে স্টুডেন্টদের বুকে গুলি চালিয়েছে, ফলে সারা দেশের মানুষের প্রতিবাদের রাস্তায় নেমেছে। এখন এই আন্দোলনের একটা পর্যায়ে যখন উত্তপ্ত অবস্থা, সরকারের যখন গদি নড়ে বড়ে অবস্থা, ঠিক তখনই আমাদের ধর্মীয় দলগুলি লড়াইয়ের ময়দানে করেছেন, তারা নেমে তারা একটা পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছেন, সরকারের পতন হয়ে গেছে। এখন তারা বলছেন যে এটা ইসলামী বিপ্লব হয়ে গেছে, এখানে ইসলাম কায়েম হয়েছে, আমরাই এটা করেছি, আমরাই করেছি। তাহলে এই যে থানায় হামলা হলো, পুলিশ হত্যা হলো, এগুলি কি তাহলে আপনারা করেছেন? এগুলো করলে তো আপনাদের দায় নিতে হবে। এটা কিন্তু প্রক্রিয়া হলো না। আমি ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে কথা বলছি। ইসলাম প্রতিষ্ঠা হবে একেবারে, হ্যাঁ, আপনাদের একটা সুযোগ সৃষ্টি হয়েছে, সেটা বলতে পারেন যে গত স্বৈরাচারী সরকার চলে যাওয়ার পর আপনাদের একটা সুযোগ সৃষ্টি হয়েছে ইসলাম কায়েম করার, ইসলামের জীবন ব্যবস্থা প্রবর্তন করার, সেটা বলতে পারেন। কিন্তু এটা কিন্তু শিওর করে বলতে হবে যে আন্দোলনটা ছিল কোটা বিরোধী আন্দোলন, এবং স্টুডেন্টদের ওরা অন্য কোনো ডিমান্ড করে নাই। হ্যাঁ, আজকে যদি ইসলামী দলগুলি এই প্রস্তাব দিত যে সরকারকে, শেখ হাসিনার গভর্নমেন্টকে যদি এটা বলা হতো, আওয়ামী লীগকে, যে তোমরা ইসলামের জীবন ব্যবস্থা মেনে নাও, তোমরা আমাদের ভাই, কোনো ক্ষতি করবো না, যদি মেনে নাও তোমরা আমাদের ভাই, তোমরা এতদিন যে সেকুলার ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছো, এটা দিয়ে চলবে না, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আল্লাহর বিধান মানব, তোমরা আল্লাহর বিধান মেনে নাও, যদি না মানো তাহলে ক্ষমতা ছেড়ে দাও। শেখ হাসিনার গভর্নমেন্টকে এই একটা অপশন দিলেন, রাসূলুল্লাহ যেভাবে দিয়েছেন, ক্ষমতা ছেড়ে দাও, আমরা তোমাদের ছেঁড়া জুতাও ধরবো না, কিচ্ছু করবো না।
আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবো, তোমাদেরও অধিকার সংরক্ষিত করবো। আর যদি না মানো, মানে ক্ষমতা না ছাড়ো, তাহলে লড়াইয়ের জন্য প্রস্তুতি নাও। আমরা ইসলাম প্রতিষ্ঠা করবো, হয় আমরা শহীদ হব, নাইলে আমরা গাজী হব। এই কথা বললে তখন বিষয়টা পরিষ্কার, ইসলামের বিজয় হিসাবে আমরা নিতে পারতাম, ইসলামের দলগুলির বিজয়, ভিক্টরি হিসাবে আমরা নিতে পারতাম যে হ্যাঁ, এরাই মূলত এটা করেছে, প্রস্তাবনা এটা ছিল, এই প্রস্তাবনার উপর আন্দোলন হয়েছে, এই প্রস্তাবনাটা সরকার ডিনাই করেছে বলেই সাধারণ জনগণ এই কথার উপরে ঐক্যবদ্ধ হয়ে নতুন একটা ব্যবস্থা প্রবর্তন করেছে, এটা মূলত ইসলামের বিজয় হয়েছে। তখন হতো একেবারে আল্লাহ রাসূলের দেখানো, দেখুন ইসলামের মধ্যে আপনার ইসলাম সব কিছুই কিন্তু সরল, ইসলামের মধ্যে বক্রতার জায়গা কিন্তু নাই, সটতার জায়গা কিন্তু নাই। হ্যাঁ, ধাপ্পাবাজের রাজনীতি এর কথা আছে না, এটা কিন্তু ইসলামে চলে না। আল্লাহ রসুলের সারা জীবনে দেখবেন কোনো মিথ্যার, কোনো ছলনার কোনো জায়গা তিনি রাখেননি, মিথ্যা তিনি বলেননি, যেটা একেবারে সত্য। তিনি সত্যবাদী মানুষ ছিলেন, আর সাদেক আল আমিন, একদম সত্যনিষ্ঠ পথে তিনি অগ্রসর হয়েছেন। একটা ঘটনা ঘটলে তিনি অস্বীকার করবেন কি স্বীকার করবেন সেটা নির্ভর করতেছে ঘটনার উপরে। উনি অভিযান করেছেন, একদম স্পষ্ট যে হ্যাঁ, এই লোকগুলি আমাদের হাতে জাহান্নাম গিয়েছে, এই লোকগুলি আমাদের শহীদ হয়েছে, এতজন আমরা। খালিদ ইবনে মক্কা বিজয়ের দিন খালিদ ইবনে ওয়ালিদের হাতে একটা কর্নারে কিছু লোক মারা গিয়েছে। এটা আল্লাহ রসুলের নীতিমালার পরিপন্থী ছিল। রসুল প্রথম নির্দেশ দিলেন কোনো আক্রমণ চলবে না, কোনো। তো একটা ঘটনা ঘটেছে, বিচ্ছিন্ন একটা ঘটনা। সেটার জন্য আল্লাহ রসুল কি বলেছেন যে এই ঘটনার সাথে আমি আল্লাহর কাছে পানা চাই, এটা আমাদের নীতি না। তিনি ক্ষতিপূরণ দিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু পাঠিয়েছেন, সরি বলেছেন, এই যে ব্যাপারগুলি, তাহলে তিনি কিন্তু স্বীকার করেছেন যে এটা আমরা করেছি, এটা আমরা করি নাই। ইসলামের কিন্তু এরকম এখন একটা ইস্যুভিত্তিক আন্দোলন হবে, একটা মধ্যখানে ধর্মীয় দলগুলি, অন্য দলগুলি করতে পারে, যারা সেকুলার দল, বাম দল বা অন্য দলগুলি তারা করতে পারে, তাদের সাথে আল্লাহ তাআলার কোনো কমিটমেন্ট নাই। আল্লাহর বিধান যে একটা বিষয় আছে, এটা আমাদের জন্য বাধ্যতামূলক, আল্লাহর হুকুমকে আমরা অমান্য করতে পারি না। এখানে আমাদেরকে মনে রাখতে হবে। আমি এই কথাটা প্রসঙ্গক্রমে বললাম এই জন্যই, ইসলাম প্রতিষ্ঠার নীতিমালা একদম স্পষ্ট প্রকাশ্য, এখানে কোনো ছলনার জায়গা থাকবে না, ধাপ্পাবাজের জায়গা থাকবে না। অন্যরা করতে পারে, ইসলাম প্রতিষ্ঠা যারা করতে চায় তারা করতে পারবে না। এটা হলো আমার কথাটা। তো অনেকে এই কথাটা বলছেন, তা আমি বলতে চাচ্ছি যে অন্য কোনো ইস্যুকে কাজে লাগিয়ে মধ্যখানে ঢুকে পড়ে ইসলাম বিজয়ের জন্য দাবি করাটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। কারণ ইসলাম এতটাই স্ট্রং, অন্য কোনো ইস্যুর দরকার হয় না, অন্য কারো পিছনে যাওয়ার দরকার হয় না। ইসলাম নিজেই শক্তিশালী একটা জীবন ব্যবস্থা, জীবন দর্শন। মোমেনরা যা করবে স্পষ্ট করবে, মোমেনদের লড়াই হবে পরিষ্কার, কাফের মোমেন আলাদা হয়ে যাবে, কোনো কনফিউশন থাকবে না। মোমেন লড়াই হবে না, ওটা হারাম। যদি মোমেন যুদ্ধ করে তাহলে দুবই জাহান্নাম, ওটা হারাম। কাফের আর মোমেন, এবং কে কাফের স্পষ্টত সংজ্ঞায়িত হতে হবে। এবং মোমেনদের নেতা যিনি থাকবেন একজন, সবাই মিলে তার অনুসরণ, এবং শুধু আল্লাহর জন্য কেতাল চলবে, অন্যভাবে অন্য কোনো উপায় কেতাল চলবে না। এই যে ব্যাপারগুলি, কাফের এবং মোমেন দুইজনের যুদ্ধ হতে পারে, মোমেন যুদ্ধ হতে পারে না, এটা হারাম। এখন আমাদের ইসলামী দলগুলির সামনে কিন্তু কাফের মোমেন এই সংজ্ঞাটা, এই ডেফিনিশনটা বা এই রূপরেখাটা, এই ডিফারেন্সটা, বিভাজনটা স্পষ্ট না, পরিষ্কার না। আজকে তারা যে দলকে কাফের বলছেন, জালেম বলছেন, ফেরাউন বলছেন, কালকে দেখা যাচ্ছে ওই দলের সাথে তারা আবার জোটবদ্ধ হয়ে আন্দোলন করছেন। আবার পরের দিন আবার ওই আগের যে দলকে তারা কাফের বলেছেন তাদের সাথে আবার জোটবদ্ধ হয়েছে। তো আমরা কোনো কনস্ট্যান্ট নীতিমালা দেখছি না যে কারা কাফের কারা মোমেন। এতে করে কিন্তু জনগণ বিভ্রান্ত হচ্ছে আসলে। তো এই হচ্ছে ব্যাপারটা, ইসলামের সহজ সরল রূপ। আমি বলবো যে জনগণের সামনে, বিশ্ববাসীর সামনে যদি আমরা না বলি, তাহলে ইসলাম কিন্তু আমরা আল্লাহর সাহায্য পাবো না। আল্লাহ কিন্তু দেখছেন যে সরল পথে কারা আছে। আল্লাহ বলছেন সূরা নাহলে যে আমি দেখছি কারা হেদায়েতের মধ্যে আছে আর কারা নাই। এই হচ্ছে প্রথম কথা। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আপনারা তো অরাজনৈতিক, আপনারা পলিটিক্স করবেন না, আপনারা বলেছেন। তো যদি আপনারা রাজনীতি না করেন তাহলে আপনারা রাষ্ট্র ক্ষমতায়
কিভাবে যাবেন, নাকি রাষ্ট্র আপনাদের লাগবে না, রাষ্ট্র ক্ষমতায় যাবেন না? আমরা বলেছি, দেখুন এটা কি করে হয়? ইসলাম একটা রাষ্ট্র ব্যবস্থার নাম, একটা বিশ্বজনীন জীবন ব্যবস্থার নাম ইসলাম। খালি ব্যক্তিগত কিছু আমল, কিছু আনুষ্ঠানিকতা, এটা তো ইসলাম না। ইসলামের সামগ্রিক রূপটা, কমপ্লিট কোড অফ লাইফ যাকে বলা হয়। আমার জীবনের একেবারে সম্পূর্ণতা আছে এটার ভিতরে। রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। আর আমাদের প্রতিষ্ঠাতা যিনি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, তিনি বলেছেন রাষ্ট্রশক্তি ছাড়া ইসলাম নয়, রাষ্ট্রশক্তি লাগবে। এই যে আপনার এই যে কেতাল, সশস্ত্র যুদ্ধের কথা, আইন, দণ্ডবিধি, বিচার নীতি, অর্থনীতি, এগুলি কীভাবে সম্ভব? এগুলি রাষ্ট্র ছাড়া তো সম্ভব না। এই জন্যে রাষ্ট্রশক্তি ছাড়া ইসলাম প্র্যাকটিস করা সম্ভব হবে না। আমাদেরকে বলছেন যে আপনারা তো রাজনীতি করবেন না, তাহলে রাষ্ট্র ক্ষমতায় আপনারা কীভাবে যাবেন? তো এখানে আমাদের একটা কথা আছে, একদম পরিষ্কার করে আমি বলতে চাই, কোনো ধরনের ঘোলাটে পরিস্থিতির কোনো সুযোগ নাই। বর্তমানে যে রাষ্ট্র ব্যবস্থাটা, এটা জনগণের সার্বভৌমত্বের উপর প্রতিষ্ঠিত, প্রথম কথা, যেটা আমরা গণতন্ত্র বলি। এবং এই সরকার ব্যবস্থার পরিচালনার এবং পরিবর্তনের জন্য যে নির্বাচন ব্যবস্থা, যে নির্দিষ্ট বছর, কয়েক বছর পর পর ইলেকশন হবে, জনগণের গোপন ব্যালটের মাধ্যমে, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে জননেতা নির্বাচিত হবেন, তারা পার্লামেন্টে বসে তারা আইন প্রণয়ন করবেন। তো এটাকে, এই হচ্ছে ব্যবস্থা। এখন জননেতা কে হবেন, এটাকে নিয়ে কম্পিটিশন করতে গিয়ে রাজনীতির জন্ম হয়েছে, এটার নাম রাজনীতি। এখন যে রাজনীতি হচ্ছে, যে কোনো মূল্যে আমাকে ক্ষমতা হাসিল করতে হবে, মিথ্যা হোক, ছলনা হোক, প্রতারণা হোক, ধাপ্পাবাজি হোক, এই যে রাজনীতির, ধাপ্পাবাজির রাজনীতি আমরা বলবো, আমরা এই রাজনীতি করব না, এটা আমরা করছি না। তো ওই গোড়ার কথা তাহলে আসে যে তাহলে আপনারা রাষ্ট্র ক্ষমতা কেমনে হাসিল না? আপনারা যদি নির্বাচনই না যান, ইলেকশনে যদি না যান, অন্যদের সাথে কম্পিটিশন না করেন, তাহলে আপনার রাষ্ট্র ব্যবস্থা কীভাবে আসবেন? এই আসার তো কোনো পথ নাই, কোনো প্রক্রিয়া নাই। তাহলে আমাদের ডক্টর ইউনূস সাহেবের যে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, ওনারা কি নির্বাচনের মাধ্যমে আসছেন? নির্বাচন ছাড়াই আসছেন। সেটা কীভাবে? হ্যাঁ, আপনারা বলতে পারেন বিপ্লব, কেউ বলছেন, ওই যে একজন বুদ্ধিজীবী বলেছেন এটা হলো বিপ্লবী সরকার, ইন্টারিম গভর্নমেন্ট। একটা সরকারের বিরুদ্ধে জনগণ তুমুল আন্দোলন করেছে, জনগণের মুখে সরকার পালিয়ে গেছেন, তখন পাওয়ার এক্সারসাইজ করছেন। এই যে এটা কিন্তু নির্বাচনের মাধ্যমে হয় নাই। তাহলে এই সরকারও দেখা যাচ্ছে জনগণের সরকার হিসাবেই অনেকে প্রস্তাব সমর্থন দিচ্ছেন, ছাত্র জনতার সরকার অনেকে বলছেন। কথাটা আমি এই জন্যে বললাম এখানে উদাহরণস্বরূপ। সেটা হচ্ছে ইসলাম কিন্তু জনগণের সাপোর্টের বাহিরে কোনো প্রক্রিয়াকে ইসলাম কিন্তু সমর্থন করে না। ইসলামের নীতিটাই হচ্ছে যে লা ইকরাহা ফিদ্দীন, দিন নিয়ে কোনো জবরদস্তি চলবে না, এটা নিয়ম নীতি। আরেকটা নীতি আমি বলি, সেটা হলো এই যে সালাহ মানে নামাজ, সালাটা হচ্ছে ইসলামী সমাজের একটা নকশা। সালাতে একজন ইমাম দাঁড়ান, ইমামের পিছনে মুসল্লিরা ইক্তেদায় তুলবে, হাজাল ইমাম, এই ইমামের আমরা আনুগত্য করলাম, এ ধরনের একটা শপথ নেন, অঙ্গীকার, নিয়ত আমরা যেটা বলি। তো এটি কিন্তু শরীয়তের একেবারে স্পষ্ট বিধান যে মুসল্লিদের অপছন্দনীয় ব্যক্তি তাদের ইমামতি করতে পারবে না। যে ইমামকে মুসল্লিরা পছন্দ করে না, তার পিছনে নামাজ হবে না। এই যে যাকে আত্মা থেকে পছন্দ করবে, হৃদয় থেকে ভালোবাসবে, সাপোর্ট করবে, যে এই লোকটা আমার সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে, তার ইমামতি করা জায়েজ হবে। তিনি সাদা কালো দেখবেন না। এখানে কিন্তু আল্লাহ রসুল বলে দিয়েছেন যে তোমাদের আমির যদি কান কাটা হয়, কৃতদাস হয়, ক্ষুদ্র মস্তিষ্ক হয়, তবু যদি একবার আমির নির্বাচিত হন, তার আনুগত্য করতে হবে। এই জন্য কোরআন শরীফের একটা সূরা আছে, সূরার নাম সূরা শুরা। পরামর্শ করো। রাসূল নিজেই পরামর্শ করেছেন, কিন্তু পরামর্শ করার দরকার ছিল না ওনার, কারণ উনি ওহী দ্বারা পরিচালিত। তবুও কিন্তু প্রাকৃতিক নিয়মকে তিনি, সামাজিক যে রীতিনীতি,
এটাকে তিনি এই যৌক্তিকতাকে অস্বীকার করেননি। জনমতকে, জনগণকে, এবং যুদ্ধে যাওয়ার আগেও তিনি পরামর্শ নিয়েছেন। যেমন বদর যুদ্ধ কোথায় হবে, উহুদ যুদ্ধ কোথায় হবে, সাহাবীদের পরামর্শ নিয়েছেন। এবং মুতার যুদ্ধে তিনি নিজে 3 জন কমান্ডার ঠিক করে দিয়েছেন। 3য় জন শহীদ হয়ে গেলে তিনি বলেছেন, তোমাদের মধ্য থেকে তোমরা পরামর্শ করে কমান্ডার নিয়োগ করে দিও। খালিদ ইবনে ওয়ালিদকে কিন্তু রাসূলুল্লাহ কমান্ডার হিসেবে নিয়োগ দেননি, ওনারা বসে পরামর্শ করেছেন। কাজেই রাসূলুল্লাহ সবচেয়ে বেশি পরামর্শকে, জনমতকে, গণমতকে সাপোর্ট করেছেন, সম্মান দিয়েছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন। তো এখানে আমাদের যেটা কথা, আমাদেরকে প্রশ্ন করেন যে আপনারা কীভাবে তাহলে ক্ষমতা এক্সারসাইজ করবেন। আমাদের কথা হচ্ছে এখানে ক্ষমতার প্রসঙ্গটা পরে আসতেছে। আগে জনগণ, যেই জনগণের উপরে আমি ক্ষমতা প্রয়োগ করব, সেই জনগণ কিন্তু আমার অভিপ্রায় বুঝতে হবে, আমার দর্শন বুঝতে হবে, আমার আদর্শ বুঝতে হবে। জনগণ যদি একটা সন্দেহের মধ্যে থাকে যে এই লোকটা আবার কার দালাল, এটা কি আমেরিকার দালাল, এটা কি চীনের দালাল, না ভারতের দালাল, এটা আবার কোন দিকে যায়, এটা আবার কিভাবে আমাদেরকে চালায়, এর ভিতরে আবার কি আছে, তাহলে কিন্তু হবে না। কারণ সন্দেহ নিয়ে নেতৃত্ব চলে না। এটা আপনারা ইসলামের একেবারে বুনিয়াদি বেসিক ব্যাপারগুলি এরকম, এটা মুনাফিকই বলা হয়েছে। এবং সন্দেহ করে আনুগত্য করলে সে আনুগত্য হবে না, মুনাফিক। তো সেজন্য সন্দেহ থাকতে পারবে না। এখানে আমি জনগণের শাসন তো পরের কথা, আমি আগে জনগণকে এই প্রস্তাবটা দিতে হবে যে তোমরা আল্লাহর হুকুম মানো কি না। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের এটা সাপোর্ট, এটা ভোট। আমি বলবো ভোট বললে শব্দটা এখন বুঝে, এই সাপোর্টটা যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানো কিনা, মানে আল্লাহর বিধান চাও কিনা তোমরা। জনগণ যদি বলে যে না আমরা গণতন্ত্র চাই, আমরা আল্লাহর বিধান চাই না, জনগণ যদি বলে যে না আমরা সমাজতন্ত্র চাই, তাহলে এই জনগণের মধ্যে আপনি জোর করে আল্লাহর বিধান চাপিয়ে দিতে পারেন না। এটাও কিন্তু ইসলামের মধ্যে নাই। আপনি জনগণের কাছে আগে এই প্রস্তাবটা, প্রপোজালটা দিতে হবে যে তোমরা আল্লাহর বিধান চাও কিনা। জনগণ যদি বলে যে হ্যাঁ আমরা আল্লাহর বিধান চাই, তখন জনগণের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে নেতা একজন, তিনি শাসন ব্যবস্থা পরিচালনা করবেন, তিনি শাসক হবেন, জনগণের সাপোর্ট নিয়ে হবেন। নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমার কোনো আপত্তি নাই। আপত্তিটা হচ্ছে এই জায়গায়, পার্লামেন্টে বসে এরা কি করবেন। পার্লামেন্টে বসে যদি তারা আল্লাহর বিধানকে কার্যকরী করার জন্য শুরা করেন, আলোচনা করেন, এবং আল্লাহর বিধানকে কার্যকরী করার জন্য অন্যান্য আনুষঙ্গিক বিধান প্রণয়ন করেন, তাতে আমার কোনো আপত্তি নেই। সভরেন্টির জায়গা কিন্তু আল্লাহই থাকলেন। কিন্তু এরা গিয়ে যদি পার্লামেন্টে বসে আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেরা বিধান রচনা করেন, সেখানে হলো আপত্তি। তখন এলাহ হয়ে গেল মানুষ, আল্লাহর এলাহের জায়গা থাকলেন না। আমি আবার বলছি, এই প্রক্রিয়া যদি আজকে জাতির সামনে এই প্রস্তাবটা আসে যে আল্লাহর বিধান চাও না মানুষের বিধান চাও, তখন এই নির্বাচন প্রক্রিয়ার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নেই। কারণ একটা তো জনপ্রতিনিধি লাগবে জনগণের পক্ষ থেকে পরামর্শ করার মতো। তবে ওখানে কিন্তু নির্বাচন ব্যবস্থার সংস্কার কিন্তু অনিবার্য। যেমন এখন যে কোনো লোক নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আমার এলাকায় 2টা মার্ডারের হত্যা মামলার আসামি তো একেবারে নিশ্চিত রূপে সে কিন্তু দিব্যি জনপ্রতিনিধি হয়ে গেল। এটা কি করে হলো? নির্বাচন ব্যবস্থার প্রবলেম আছে। তাহলে যে লোকটা দুর্নীতিবাজ, যে লোকটা অসৎ, যে লোকটা মানে সন্ত্রাসী, যে লোকটা খারাপ, মানুষের অর্থ পাচারকারী, মিথ্যাবাদী, প্রতারক, অসভ্য, বর্বর, সাম্প্রদায়িক, এই ধরনের লোকদেরকে নির্বাচনের একেবারে অযোগ্য। তারা কোনোভাবেই আসতে পারে না, জনগণের মধ্য থেকে একজন প্রতিনিধি হতে পারে না। সৎ, বিশ্বস্ত, আমানতদার, সাহসী, ইসলামী রাষ্ট্রের প্রতি তার আনুগত্যশীল, এমন ধরনের বিশ্বস্ত মানুষ প্রতিনিধি হতে পারেন। এখন সারা দেশ থেকে প্রতিনিধি হয়ে পার্লামেন্টে বসে কি করবেন? এখানে প্রশ্ন হচ্ছে এটা। পার্লামেন্টে বসে যদি আল্লাহর বিধানটাকে কার্যকরী করার জন্য পরামর্শ করেন, বিচার বিশ্লেষণ করেন, তাহলে ঠিক আছে। কিন্তু সেখানে যদি আল্লাহটা বাদ দিয়ে নিজের আইন রচনা করেন, এখানে আমার আপত্তি। এখন নির্বাচিত হয়ে তারা কি করছেন? তারা এই বর্তমান যে সংবিধানটা আছে, এই সংবিধান সমুন্নত করার জন্য শপথ নিচ্ছেন। এই জন্য বলছেন পবিত্র সংসদ তালিকা, পবিত্র সংবিধানের শপথ নিলাম।
এখানে হলো আপত্তিটা আসলে। এখন বর্তমানে কথা আসছে এই সংবিধান সংশোধনী নয়, এই সংবিধানকে পুনরায় লিখতে হবে। তা আমার কথা হচ্ছে এত লেখালেখির দরকার কি, সংশোধনীর দরকার কি? কত 12, 14, 15টা সংশোধনী হয়ে গেল, দরকার কি? এটাকে রিপ্লেসমেন্ট করেন, আল্লাহ দেওয়া বিধানটাকে প্রতিষ্ঠা করেন, বাস হয়ে গেল। এখানে আর কোনো সমস্যা নেই। এখন এই হচ্ছে আমাদের কথা যে তাওহীদের প্রস্তাব আমরা জনগণকে দেব। জনগণ যদি আগে এটাকে অ্যাপ্রিসিয়েট করে, জনগণ যদি এটা বুঝে মানে যে হ্যাঁ আমরা আল্লাহ দেওয়া ইসলাম চাই, তখন জনগণের মধ্যে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থার শাসন ব্যবস্থা চলতে পারে। জনগণ যদি না চায়, তা আপনি তো ওই যে এখন বিএনপি বলছে, বিএনপি যদি নির্বাচনে যায় 90% ভোট বিএনপি পাবে, তারা কিন্তু গণতন্ত্র চায়। তাহলে ইসলামী দলগুলি কয়টা আসন পাবেন প্রশ্ন হচ্ছে এখানে। কিন্তু জনগণ আসলে কি চায় এই প্রসঙ্গটা কিন্তু আসতে হবে। আমাদের প্রস্তাব যে জনগণকে জনগণের সামনে এই কথাটা বলা দরকার পরিষ্কার করে যে তোমরা আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা ইসলামের বিধান তোমরা চাও কি না, এই প্রস্তাবটা দিতে হবে। আমরা ইদানিং একটা হাদিস খুব শুনি, প্রায় সব জায়গায় আমাদের এখানে আলোচিত হচ্ছে যে নবুয়তের আদলে খেলাফত। এই কথাগুলি আমরা দীর্ঘদিন থেকে বলে এসেছিলাম যে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার জন্য অনেক সংগঠন কথা বলেন, খেলাফত কায়েম করবেন, খেলাফতের রাব্বানি এ ধরনের দলও ছিল। তো খলিফা শব্দটি কোরআন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন খলিফা হিসেবে, সেই অর্থে পুরো মানব জাতি আসলে আল্লাহর খলিফা, সবাই আল্লাহর খলিফা সেই অর্থে। আবার দেখা যাচ্ছে অনেক আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি খেলাফতের দায়িত্ব দিয়েছি সুলাইমান আলাইহিস সালামকে, আল্লাহ ওখানে আয়াতের মধ্যে বলেছেন। তো শাসন ব্যবস্থাকেও আল্লাহর খেলাফত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আবার দেখা যাচ্ছে রাসূলুল্লাহর সাহাবীরা যে শাসন করেছেন, খোলাফায়ে রাশিদুন বলা হয়েছে, ওনাদেরকে খলিফা বলা হতো, রাসূলুল্লাহর খলিফা, খলিফাতুর রাসূল। তাহলে এক হিসাবে মানুষ, পুরো মানুষ আল্লাহর প্রতিনিধি, আবার খলিফারা রাসূলুল্লাহর প্রতিনিধি। তো যাই হোক, এখন খেলাফত বলতে এখানে অনেক কথা ছিল। আমি সংক্ষেপে যে বিষয়টি বলতে চাই যে খোলাফায়ে রাশিদুন যেটা বলা হয়, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এনাদের। আবার দেখা যায় ফাতিমি খেলাফত আছে, উমাইয়া খেলাফত আছে, আব্বাসি খেলাফত আছে, তুর্কি খেলাফত মানে ওসমানীয় খেলাফত। এরকম খেলাফত তো অনেক খেলাফতের নামে অনেক কিছু হয়েছে পরবর্তীতে। কিন্তু রাসূলুল্লাহর একটা হাদিস কেউ কেউ বলেন, আমাদের ইমামুজ্জামানও ওনার বইতে তিনি উল্লেখ করেছেন, ওনার এই বইতে এই হাদিসটার কথা তিনি উল্লেখ করেছেন যে রাসূল বলেছেন প্রথমে হবে নবুয়ত, তারপরে নবুয়তের আদলে খেলাফত, তারপরে হলো মুলুকিয়াত, এরপরে জাবারিয়াত, তারপরে হচ্ছে আবার নবুয়তের আদলে খেলাফত, খলাফা হাজির নবুয়া। এখন কেউ কেউ বলছেন যে নবুয়তের আদলে খেলাফত। এখানে আমার একটা কথা আছে, নবুয়তটা কি? এরপরে না আপনি আদলে খেলাফত কথাটা আসতে পারে। নবুয়ত কি? নবী শব্দটার যদি আপনি নাবা থেকে সংবাদ, যিনি সংবাদ নিয়ে আসেন তিনি হচ্ছেন নবী, নাবা থেকে। এটা সূরায় আছে, সূরায় নাবা, নাবায়েল আজিম, এটা দুটো শব্দ আছে কোরআনে, নাবায়েল আজিম, বড় খবর কি, কিয়ামত প্রসঙ্গে আল্লাহ বলছেন নাবায়েল আজিম। তো তাহলে নাবা থেকে নবী। এখন সংবাদ কি? সংবাদ মা আল্লাহর পক্ষ থেকে তিনি নিয়ে এসেছেন। সংবাদ হচ্ছে মানুষ আল্লাহকে একমাত্র এলাহ হিসাবে মেনে নেবে, এই সংবাদ। মানুষ আল্লাহর দাসত্ব করবে, মানুষ আল্লাহর হুকুম, আল্লাহর আনুগত্য মেনে নেবে, আল্লাহর সবরেন্টে মেনে নেবে। এই কথাটা, এই প্রস্তাবটাই রাসূল সর্বপ্রথম দিয়েছেন। তাহলে নবুয়তের আদলে খেলাফতের কথা যারা বলছেন, তাদেরকে আদলটা হিসাব করতে হলে সর্বপ্রথম ইসলামের শুরুটা কি দিয়ে এখানে বিবেচনায় আনতে হবে। শুরু রাষ্ট্র ব্যবস্থা দিয়ে নয়, শাসন প্রশাসন এটা নয়, শুরুটা ইসলামের নবুয়তের শুরুটা কি দিয়ে হয়েছিল। নবুয়তের শুরুটা হয়েছিল কিন্তু এত বড় কোরআন, আল কোরআন, হাজার হাজার আয়াত কিন্তু শুরু হয়নি।
নামাজের কোনো নির্দেশ নাই, রোজার কোনো নির্দেশনা আসে নাই, হজের কোনো নির্দেশনা আসে নাই, কিতালের কোনো নির্দেশনা নাই, এমনকি বিচার ফায়সালা, চুরির এই শাস্তি, জেনা ব্যভিচারের এই শাস্তি, সুদ ঘুষ, এগুলো ব্যাপারে কোনো ধরনের নির্দেশনা আসে নাই। নবুয়তের আদলে যে কথাটা বলা হচ্ছে সেটাই আমার প্রশ্ন, নবুয়তের প্রথম শুরুটা কি দিয়া, মানে স্টার্টিং পয়েন্ট। রাসূল প্রথমেই বলছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যারা নবুয়তের আদলে খেলাফত করতে চান, আদলে স্টাইলে ওই স্ট্রাকচার মোতাবেক, তাদেরকে সর্বপ্রথম তাওহীদ কি সেটা বুঝতে হবে, তারপরে খেলাফত প্রসঙ্গ আসতেছে পরে। তাওহীদ তারা যদি এখন মনে করেন তাওহীদ মানে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা, ওয়াননেস, একজন আল্লাহ আছে এই বিশ্বাস। আরে একজন আল্লাহ তো এটা অনেক জাতি, খ্রিস্টানরা বিশ্বাস করে একজন ঈশ্বর আছে। ট্রিনিটি কিন্তু সবাই না, খ্রিস্টানি তৃতীয়ত্ববাদ কিন্তু সবাই না, তাও ওই আল্লাহ বলে না, পুত্র বলে, কিন্তু আল্লাহ ঈশ্বর একজনকে বলে। তাহলে ওয়াননেস এটা নয়, এবং আল্লাহর এক্সিস্টেন্সই যেটা অস্তিত্ববাদ ওটাও নয়, সেটা হচ্ছে লা এলাহ। এলাহ হিসাবে আল্লাহ ছাড়া কাউকে মানব না। এই এলাহটা কি, এটার একেবারে এক্স্যাক্ট যেটা মিনিংটা সেটা তো বুঝতে হবে। আজকে তো এলাহ হিসাবে বলা হয় মাবুদ, মাবুদও আরবি, এলাহও আরবি। মাবুদ মানে উপাসনা করা, উপাস্য। এলাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, একই অনুবাদ করা হয়, ভুল। হ্যাঁ, আল্লাহ মাবুদও, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ খালেক, জব্বার, সব কিছু, কিন্তু আল্লাহ এলাহ। কলেমার মধ্যে কিন্তু একথা নাই যা লা মাহবুদ ইল্লাল্লাহ, আছে লা ইলাহ ইল্লাল্লাহ। তাহলে এলাহ অর্থ হচ্ছে, এক কথা আমরা বলতে পারি তিনি সেই সত্তা যার চূড়ান্ত আদেশ মানতে হবে, যার আনুগত্য করতে হবে। আমরা একটা কথা এক বাক্যে বলতে পারি যে আল্লাহ ছাড়া কোনো আদেশদাতা, হুকুমদাতা, নির্দেশদাতা নাই, অর্থাৎ সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আমি কারো আদেশ নিষেধ মানব না, আল্লাহ ছাড়া কারো সার্বভৌমত্ব মানব না, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে নবুয়তের আদলে খেলাফতের প্রসঙ্গ যারা বলছেন তাদেরকে আগে ঈমান, তাওহীদের উপরে আগে ঐক্যবদ্ধ হতে হবে। রাসূল আগে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করেছেন। এই তাওহীদ হচ্ছে ঐক্যবদ্ধ করার রশি, দড়ি, সুতা, এটা হচ্ছে মেইন। এবং যেই জনগোষ্ঠীর উপরে আল্লাহর বিধান কার্যকরী হবে সেই জনগোষ্ঠীও তাওহীদকে বুঝতে হবে, পরবর্তীতে খেলাফত পড়ে। তাহলে ন্যায় অন্যায়ের মানদণ্ড, সত্য মিথ্যার যে মানদণ্ড, এটাই ফোরকান, সেটা হবে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই বিশুদ্ধ তাওহীদ যারা বুঝবেন, যারা তাওহীদের উপর ঈমান আনবেন, তারাই হবেন নবুয়তের আদলে খেলাফতের দাবিদার। দ্বিতীয়ত আকীদা, সমগ্র কনসেপ্ট, ইসলামের পূর্ণাঙ্গ কনসেপ্ট, কম্প্রিহেন্সিভ কনসেপ্ট থাকতে হবে। ইসলাম কি এবং কেন, ইসলাম প্রতিষ্ঠার প্রক্রিয়া কি, রাসূলুল্লাহর আগমনের উদ্দেশ্য কি, মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি, সালাতের উদ্দেশ্য কি, সাওমের উদ্দেশ্য কি, জাকাতের উদ্দেশ্য কি, হজ্জের উদ্দেশ্য কি, এই প্রত্যেকটা ব্যাপারের সম্যক ধারণা, কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, এই আকীদা রাসূল এবং সাহাবীদের একদম আয়নার মতো পরিষ্কার। কোনটা মহা গুরুত্বপূর্ণ, কোনটা গুরুত্বহীন, কোনটা একেবারে বাধ্যতামূলক করতেই হবে, কোনটা না করলেও চলবে, এই যে প্রায়োরিটি সেন্স, এটা হলো আকীদার অন্তর্ভুক্ত। দ্বীনের উদ্দেশ্য কি, এই যে খেলাফত হাযিহি নবুয়া তো বললে হবে না, যেমন সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33। যারা নবুয়তের আদলে খেলাফত করবেন তাদের কাছে এই আকীদা থাকতে হবে যে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। হেদায়া এবং সত্য দিন দিয়ে রাসূল পাঠানো হয়েছে, যেটাকে সমগ্র দিনের উপরে এটাকে প্রতিষ্ঠা করতে হবে, প্রিভেইল করতে হবে, প্রিভেইল জাহির করতে হবে, টু এস্টাবলিশ ওভার সমস্ত দিনের উপরে প্রতিষ্ঠা করতে হবে, ওভার সিস্টেম অফ লাইফ, অল সিস্টেম অফ লাইফ, এটার উপর প্রতিষ্ঠা করতে হবে। এই হচ্ছে সূরা ফাতিহা 28, আমি যেটা বললাম যে সমগ্র পৃথিবীময় আল্লাহর দেওয়া সত্য দিন, হেদায়া এবং সত্য দিন প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে রাসূলুল্লাহর আগমনের উদ্দেশ্য। নবুয়ত তো আগে বুঝতে হবে, নবুয়ত রিসালাতটা কি, তাহলে হেদায়াটা কি,
যারা নবুয়তের আদলে খেলাফতের কথা বলছেন তাদেরকে হেদায়াত কী জিনিস এটা বুঝতে হবে। আমাদের সমাজে একজন দুষ্ট প্রকৃতির বেনামাজি মানুষ যদি নামাজ পড়ে তাদেরকে বলে এই লোকটা হেদায়া হয়েছে, ভুল, সে তাকওয়ার দিকে পা বাড়িয়েছে। হেদায়া এটা নয়। হেদায়াটা কি? হেদায়া শব্দের অর্থ হচ্ছে রাইট ডাইরেকশন, সঠিক পথ নির্দেশনা। যেই পথে, যে ডাইরেকশনে আপনি জান্নাতে যাবেন এবং দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা হবে, সেটা হলো কি একমাত্র আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা। এটা হলো হেদায়া, এটা হলো ভিত্তি। তাহলে হেদায়াটা যারা বুঝবেন না তারা খেলাফা হাজিহ নবুয়া, তারা নবুয়তের আদলে খেলাফত এটাও বুঝবেন না। এবার আসেন দিনটা কি? সিস্টেম অফ লাইফ। এই সিস্টেম অফ লাইফের রূপরেখাটা কি হবে? ঠিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আকিদা, যে কনসেপ্ট এবং কোনটার প্রায়োরিটি কি, কোনটা ছেড়েছেন কোনটা ধরেছেন, কোনটার গুরুত্ব কোনটা দিয়েছেন, কোনটার জায়গায় কোনটা স্থগিত রেখেছেন, এই যে ব্যাপারগুলি সাহাবীদের কাছে পরিষ্কার ছিল, দ্বীনের পূর্ণাঙ্গ রূপরেখাটা, সেটা কিন্তু সাহাবীরা করেছেন বলেই সাহাবীদের টাইমে যেই খেলাফতটা হয়েছে ওই খেলাফতকে বলা হয় নবুয়তের আদলে খেলাফত, খেলাফা হাজিহ নবুয়া। প্রায়োরিটি, দ্বীনের প্রায়োরিটি। তাহলে আমরা সাহাবীদের জীবনীটাকে আমরা এক দৃষ্টিতে কি দেখছি? সাহাবীদের জীবনী আমরা এক দৃষ্টিতে দেখতে পাচ্ছি তারা লড়াই করেছেন, সশস্ত্র যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন। রাসূলুল্লাহ ইন্তেকালের পরপরই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু নির্বাচনে দাঁড়ান নাই, কোনো একটা ইস্যু ভিত্তিক আন্দোলন করে কোনো একটা দূর করে ক্ষমতা ধরে কিছু করেন নাই। বাহিনীটাকে তিনি রাসূলুল্লাহ ওসামা ইবনে জায়েদের নেতৃত্বে বিশ্ববিজয়ের দিকে 30,000 সাহাবীর সমন্বয়ে সৈন্যবাহিনী তৈরি করে আর্মিকে তিনি পাঠিয়ে দিলেন। এর 4 দিনের মাথায় তিনি ইন্তেকাল করলেন। আবু বকর খলিফা হয়েই প্রথমে অভিযান অব্যাহত রাখলেন। ওসামাকে বললেন, যাও, আল্লাহ রসুল তোমাকে কমান্ডার বানিয়েছেন, তুমি যাও, অভিযানে চলে যাও। সেই অভিযানে হযরত ওসামা ইবনে জায়েদ বিপুল পরিমাণ বিজয় নিয়ে চলে আসলেন। সেখান থেকে আসার পর পরবর্তীতে 6 থেকে 8জন উইং কমান্ডার ঠিক করে দিয়ে, সেক্টর কমান্ডার যাকে বলতে পারি বা উইং কমান্ডার, 8টা গ্রুপে ভাগ করে মূল আর্মিকে বিভিন্ন দিকে পাঠিয়ে ভণ্ড নবীদের দমনে, তখন যেগুলো আমরা বলি রিদ্দা যুদ্ধ, সে যুদ্ধগুলো হয়ে গেল। ইয়েমেন জয়লাভ করার পর খালিদ ইবনে ওয়ালিদকে নির্দেশ দিলেন, যাও ইরাকের দিকে যাও। রাসূলুল্লাহর জীবদ্দশায় তিনি সংগ্রাম করে 5 দফা কর্মসূচির উপর ভিত্তি করে তিনি জাজিরাতুল আরবে দ্বীনুল হক প্রতিষ্ঠা করলেন। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে ঠিক ওনার দেখানো নির্দেশনা মোতাবেক সংগ্রাম করে বাকি অর্ধ দুনিয়াতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করলেন। এটা হলো খেলাফা হাজিহ নবুয়া। কি হলো? ফলাফলটা কি হলো? রেজাল্টটা কি হলো? এটা করলেন, রেজাল্টটা কি হলো? অন্য ধর্মের উপাসনালয়ে হামলা, অন্য মানুষদেরকে জোর করে ধর্মান্তরিত করা? না, কিচ্ছু না। ফলাফল হলো কি? একটা মেয়ে মানুষ হাজার হাজার মাইল পথ হেঁটে যাচ্ছে স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থায়, কোনো ভয় নাই। দাসত্ব ব্যবস্থা নির্মূল হওয়ার একেবারে পথে, কারণ একদিনে নির্মূল করা সম্ভব ছিল না। চুরি ডাকাতি বন্ধ, হ্যাঁ, ঘোড়া উটের পিঠে খাবার নিয়ে মানুষ ঘুরতো, নেওয়ার কেউ নাই। এগুলো হিস্টোরিক্যাল ফ্যাক্ট। এবং গোত্রে গোত্রে যে দ্বন্দ্ব একদম নির্মূল হয়ে গিয়েছে। পুরো ট্রাইবগুলোকে একত্রিত করে তিনি একটা মহাজাতি তৈরি করলেন। এই যে ব্যাপারগুলি আমি বলতে চাচ্ছি যে খেলাফা হাজিহ নবুয়া, নবুয়তের আদলে খেলাফত। জেহাদ হয়েছে, সাম্রাজ্য বিস্তারের জেহাদ নয়, ক্ষমতা দখলের জেহাদ নয়, সে জেহাদ হয়েছে মানুষদেরকে আল্লাহর তৌহিদের উপরে ঐক্যবদ্ধ করার এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম। তো কাজেই নবুয়তের আদলে কথাটা বলতে হলে সেখানে আল্লাহ তাআলার সরাসরি নসর লাগবে, আল্লাহ তাআলার সাহায্য লাগবে। আল্লাহ বলেছেন, আমি মোমেনদেরকে সাহায্য করব। 5,000 মালায়েক মোমেনদের জন্য প্রস্তুত। ঠিক রাসূলের যে আকীদা ছিল, ঠিক যারা নবুয়তের আদলে খেলাফত করতে চাইবেন, ঠিক তাদের সে আকীদা হতে হবে। রাসূলের যে কর্মসূচি, তাদের সে কর্মসূচি। রাসূলের যে লক্ষ্য, তাদের সে লক্ষ্য। রাসূল যা অ্যাপ্রোচ করেছেন মানব জাতির, তারাও ঠিক তাই অ্যাপ্রোচ করতে হবে। বক্রতা জায়গা নাই, ধোঁকাবাজির জায়গা নাই, ধাপ্পাবাজির কোনো সুযোগ নাই। আরেকজনের ইস্যুভিত্তিক আন্দোলনে ঢুকে পড়ে নিজেরা খলিফা খেলাফত কায়েম করে ফেলবেন, এ ধরনের কোনো সিস্টেম নাই। সিস্টেম নাই। রাসূলুল্লাহর ইসলামের সিস্টেমটা কি? প্রথমে তাওহীদের দিয়েছেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ইমানের ঘোষণা। ইমানের বেলায় কোনো জোর নাই। যে বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, তার উপরে কোনো জোর জবরদস্তি চলবে না। লা ইকরাহা ফিদ্দীন, কোনো জবরদস্তি নেই। কিন্তু
বিশ্বময় আল্লাহর দিন প্রতিষ্ঠার এই যে আল্লাহর কর্তৃক প্রদত্ত যে দায়িত্ব, সেটা পালন করতে গিয়ে আর্মি, সেনাবাহিনী, মানে রাসূলুল্লাহর উম্মতে মোহাম্মদী আমিররা, কমান্ডাররা, আমির মানি কমান্ডার, সেখানে গিয়ে প্রথম কি প্রস্তাব করেছেন যে তোমরা ঈমান আনো, ইসলাম কবুল করে নাও, আমাদের ভাই খেলাখেলি কথা না, সমান, ইকুয়াল অধিকার, সম্মান, মর্যাদা সব সমান, তোমরা আমাদের ভাই, ঈমান আনো, ইসলাম কবুল করে নাও। আচ্ছা ঠিক আছে, যদি না করো তোমাদের ব্যাপার, ক্ষমতা ছেড়ে দাও, তোমরা যে এই যে জুলুমতন্ত্র কায়েম করেছ এটা হবে না, ক্ষমতা ছেড়ে দাও, আমরা আল্লাহর হুকুম মানে চালু করব, আল্লাহর হুকুম দিয়ে সমাজ পরিচালিত করব। এই ক্ষেত্রে আমরা তোমাদের একটা ছেঁড়া জুতাও ধরবো না, তোমাদের সমগ্র অধিকার সুরক্ষিত থাকবে, তোমাদের মানবাধিকার সুরক্ষিত থাকবে। দুই নাম্বার গেল। 3 নাম্বার, যদি ক্ষমতা না ছাড়ো তাহলে তোমাদের সাথে লড়াই হবে, যুদ্ধ হবে, কেতাল হবে। এই হচ্ছে অবস্থা। রাসূল নিজে 78টা যুদ্ধ করেছেন, রাসূলের সাহাবীরা প্রত্যেকটা যোদ্ধা ছিলেন। এই হচ্ছে সিম্পল সিরাতুল মুস্তাকিম। এবং যে জাতির সামনে গিয়েছেন সে জাতি পরিষ্কার বুঝতে পেরেছে এরা কি চায়, প্রস্তাবটাও পরিষ্কার, এবং যুদ্ধ কী জন্য করেছে সেটাও পরিষ্কার। যুদ্ধে ক্ষয়ক্ষতি যদি হয়ে থাকে, হ্যাঁ এটা আমরা করেছি, এটা আমরা করি নাই। যদি কোনো যুদ্ধের বিধান লঙ্ঘন হয়ে থাকে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ দিয়েছেন, যে এটুকু আমাদের যুদ্ধের কোনো নীতি ছিল না, এটা আমাদের এই ভুল হয়েছে। তাহলে ইসলাম ছিল এটা সিম্পল সিরাতুল মুস্তাকিম, সহজ সরল। আল্লাহ রাসূল নিজেই ছিলেন সত্যবাদী, কোনো বক্রতা ধাপ্পাবাজের কোনো সুযোগ নেই। তো খেলাফা হাযিহিন নবুয়া যারা বলতে চান যে হ্যাঁ কথাটা শুনতে খুবই উচ্চমার্গের পুত পবিত্র কথা, নবুয়তের আদলে খেলাফত সাংঘাতিক ব্যাপার, খেলাখেলি ব্যাপার নয়। হ্যাঁ, এটার জন্য ঠিক নবুয়তের পবিত্রতা লাগবে। যারা নবুয়তের আদলে খেলাফত করবেন তাদেরকে হতে হবে মোমেন হওয়ার সংজ্ঞাটা কি, ডেফিনিশনটা কি? এখন যদি মাদ্রাসা পড়লেই মোমেন, দাঁড়িয়ে রাখলেই মোমেন, নামাজ পড়লেই মোমেন, তাহলে তো কিছু করার নাই, কিছু বলার নাই। আল্লাহ কোরআনে সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, সেখানে পরিষ্কার বলে দিয়েছেন নিশ্চয়ই তারাই মোমেন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, কোনো সন্দেহ করে না, জান মাল দিয়ে জিহাদ করে। এখানে অন্য কোনো শর্ত রাখেননি আল্লাহ। এই হচ্ছে মোমেন। তাহলে রাসূল নিজে মোমেন ছিলেন, সাহাবীরা মোমেন ছিলেন, আল্লাহ মোমেনদেরকে সাহায্য করেছেন। এই জন্যে আমিররা ছিল আমিরুল মুমিনিন, মোমেনদের আমির। তো আপনি খেলাফত করবেন নবুয়তের আদলে, সেই পবিত্রতা লাগবে, সেই আল্লাহর ডাইরেকশন লাগবে, সেই মোমেন হওয়া লাগবে, সেই কর্মসূচি লাগবে, সেই আকীদা লাগবে যে আকীদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোষণ করতেন। এটা দীর্ঘ আলোচনা, এটা দ্বীনের দুটি ভারসাম্য থাকবে এখানে। রাসূল, শরীয়ত এবং মারেফত, এই দুইয়ের সমন্বয় দ্বীনুল হক। এখানে আপনি মারেফতের লাইন একেবারে টোটালি আউট করে দিয়ে খালি শরিয়া কায়েম করে খেলাফা হাযিহিন নবুয়া হবে না। মারেফত কোথায়? এখানে মারেফত লাগবে। দেহ এবং আত্মা দুইটা নিয়েই কিন্তু ইসলাম। রাসূলুল্লাহ মারেফত আলাদা করেন না। তাহলে ইসলামের মারেফতটা কি, ইসলামের শরিয়া কি? আজকে অনেক রাজনৈতিক দল আছেন ইসলামের নামে, তারা শরীয়ত নিয়ে আসেন, মারেফত নাই। আবার অনেকে সুফিবাদী তরিকে আছেন মারেফতি লাইনে, তারা শরিয়ার বিধানে কোনো ধার ধারেন না, সংগ্রাম নাই, জিহাদ নাই, কিতাল নাই, প্রতিবাদ নাই। অথচ রাসূলুল্লাহর পুরো জীবন গেছে সশস্ত্র সংগ্রামে, যুদ্ধে, লড়াইয়ে, অন্যায়ের বিরুদ্ধে সংঘাত ইত্যাদিতে। তো কাজে আমার বক্তব্য হচ্ছে শরিয়া এবং মারেফত এই দুইয়ের ভারসাম্যপূর্ণ ওয়াসাতা, এটাই হলো দ্বীনুল হক। আপনার নবুয়তের আদলে খেলাফত তো মুখে বললে হবে না, এটা বিশাল ব্যাপার স্যাপার একটা। ঠিক এক্স্যাক্টলি নবী আর আসবেন না, অফকোর্স নবী আর আসবেন না, রাসূল আর আসবেন না, কিন্তু রাসূল বলে দিয়েছেন যে আমার উম্মার মধ্য থেকে একজন আবির্ভূত হবেন যিনি হেদায়া নিয়ে আসবেন। হাদিসেও তো আছে যে এই মসজিদগুলি হবে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না, ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে। এই যে টাইমটা হবে, এই টাইমে হেদায়া থাকবে না, হেদায়া নিয়ে একজন আল্লাহর বান্দা আবির্ভূত হবেন, তিনি যাইয়া নবুয়তের আদলে খেলাফত কায়েম করবেন। ঠিক এক্স্যাক্টলি আল্লাহ সাহায্য থাকবে রাসূলের উপর যেমন, ওনার উপরে তেমন। রাসূলের আকীদা ওনার আকীদা, রাসূলের কর্মসূচি ওনার কর্মসূচি, রাসূলের পবিত্রতা ওনার পবিত্রতা। তো হাদিসটা ট্রু, হাদিসটা সত্য। হাদিসটা এখন বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি, আমাদের বই তো আছে, ইমাম যেমন বলেছেন। কিন্তু নবুয়তের আদলে খেলাফত এটা অন্যান্য খেলাফতের মতো না। এই তুর্কি খেলাফত, তারপরে হলো উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, ফাতিমীয় খেলাফত,
এবং বিভিন্ন খেলাফতের নামে জোড়াতালি দিয়ে শরীয়তের আইন কায়েম করা, এগুলি খেলাফত নয়। এটার সাথে মারেফতও লাগবে, শরিয়া এবং মারেফত, এই দুইয়ের সমন্বিত দিনুল ফিতরা, দিনুল হক। তো এই হচ্ছে আমার কথা। তো নবুয়তের আদলে খেলাফত হবে ইনশাআল্লাহ, সেদিন অতি নিকটবর্তী। ঠিক আল্লাহ রসুল নবুয়তের যে পবিত্রতা নিয়ে খেলাফত করেছেন, সাহাবীরা যেভাবে করেছেন ওইভাবে কিন্তু হবে, একই আকীদা, একই কর্মসূচি ইনশাআল্লাহ। রাসূল যেহেতু বলেছেন এই ভবিষ্যৎবাণী সত্য হবে এবং অচিরেই সেটা হবে। আবারও জমিনে নবুয়তের আদলে খেলাফত হবে এবং সেটা করবে মোমেনরা, আল্লাহর মনোনীত একদল মানুষ, আল্লাহর পছন্দনীয়, আল্লাহর সাহায্য ছাড়া কোনো দিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে না। আল্লাহর সাহায্য, এই হচ্ছে নবুয়তের আদলে খেলাফতের আধ্যাত্মিক দিক এবং বাস্তবিক দিক।